মলি সাহেব মুফতি সাহেব হোক না বাবা, ওর দোয়া আল্লাহ কবুল করবে না। এক নাম্বার কি নবী বললেন, হে যুবক, হে যুবক, দোয়া যখন চাইবে হালাল খাবার খেয়ে তুমি দোয়া চাইবে। হারাম খাবার খেয়ে, হারাম খাবার খেয়ে মোনাজাতে দোয়া চাইছি, মুখ বেঁকিয়ে বুকিয়ে বাঁদরের মতন করে। আল্লাহ ফেরেশতাকে ডেকে বলছে, ও কি করছে রে? আল্লাহ ফেরেশতাকে ডেকে বলছে, কি করছো? তা ফেরেশতা বলছে, আল্লাহ মোনাজাত। আল্লাহ ফেরেশতাদের ডেকে বলছে, ও কি করছে রে? ও তা ফেরেশতা বলছে, আল্লাহ মোনাজাত করছে। তা ওই মুখটা বাঁদরের মতো করছে কেন রে? কত সুন্দর মুখ দিয়েছি, কি সুন্দর আকৃতি দিয়েছি ওকে, আর বাঁদরের মতো মুখটা করতেছে কেন, কি হয়েছে? তা তখন ফেরেশতারা বলছে, আল্লাহ আপনার নবী বলেছে মোনাজাতের সময় যদি কান্না নাও আসে কান্নার একটু ভান করতে বলেছে। তখন আল্লাহ বলে, আমার নবী তো ঠিক বলেছে। তো নবী কখন বলেছে? নবী বলেছে হালাল খাবার খেয়ে বলেছে। দেখ তো মালটা হালাল কর না হারাম কর। ফেরেশতারা ভালো করে সার্চ করে দেখছে, ভালো করে সার্চ করে দেখে বলছে, আল্লাহ ইন্টারন্যাশনাল সুদখোর। কিছু বুঝতে পারছেন বাপেরা? এই মুসলমানের বাচ্চা, কুরবানির গোশত দিয়ে মদ খেয়েছো? কুরবানির গোশত দিয়ে মদ খেয়েছে মুসলমানের বাচ্চা? এই আমি শুধু জয়নপুরের ওয়াজ করিনি, আমি জয়নপুরে বসে ওয়াজ করছি বলে ভাববে না জয়নপুরের ওয়াজ করছি। আমি জয়নপুরের লোকেদের বলছি, আমার জাতির ওয়াজ করছি গো বাপ। মুসলমানের বাচ্চা কুরবানির গোশত দিয়ে মদ খেয়েছে জানেন? এক হারামখোর আমারে ফোনে একটা মশলা জিজ্ঞেস করছে, কি জানেন? ফোনে মশলা জিজ্ঞেস করছে, আসসালামু আলাইকুম হুজুর, একটা মশলা জিজ্ঞেস করবো হুজুর দয়া করে বলবেন। তা আমি ভেবেছি কোনো পাক না পাকের কথা বলবে। কি বলছে জানেন হারামখোরটা? বলছে, হুজুর সুদের টাকায় বিড়ি কিনে খেলে গোনা হবে? সুদের টাকায় বিড়ি কিনে খেলে গোনা হবে? কত বড় বদমাইশ, চিন্তা করতে পারেন? এই আমার গ্রামের একজন মদখোর বেচারা মদ খেয়ে মরে গেছে, আল্লাহ তার কবরটাকে ভালো রাখুক। আর কি বলবো, মদ খেয়েছে, খেয়ে টলে টলে আসছে রাস্তা দিয়ে। আর আমি স্কুল থেকে বাড়ি আসছি জানেন, এবার দেখছে হুজুর আসছে, দেখে করেছে কি, ও রাস্তার উল্টো দিকে হয়ে গেল, মানে রাস্তার পেছন দিকে হয়ে গেল, যেন হুজুর চলে যাক তারপর আমি যাব। আর আমি এমন মানে লোক, আমি দাঁড়াবো একটু গল্প করি, ছাত্রদের পড়িয়ে এসছি, মেজাজটা ঠিক একটু গল্প করি। ওকে বলছি, বাবাজি ভালো আছেন? তখন এরকম করছে, মানে একটা হাত মুখে দিয়েছে, দেখে বলছে চলে যেতে বলছে আমার। আমি তো আমি বলি বারে মজার জিনিস, আমি দাঁড়িয়ে গেছি গিয়ে এবার আমি বলছি একদম বাস্তব গো বাপ, আমি কি বলছি দেখুন, একদম নরম ভাষায় বলছি। ও বাপ, ঠিক এইভাবে, ও বাবাজি, বাপ আমার, বাপ চলে গেল, মা চলে গেল, তুমিও তো যাবে, আমিও তো যাব বলো ওই মাটির নিচে, তাই এই জিনিসটা ছেড়ে দিলে হয় না বাপ? ঠিক এইরকম ভাষা, এইটা ছেড়ে দিলে হয় না বাপ? কবরে কি জবাব দেবে বাপ আমার কি বললো জানেন? বলছে, আমি কি আপনাদের মতো বোকা নাকি? আমাকে বলছে মদখোরটা, বলছে আমি কি আপনাদের মতো বোকা নাকি? আমি বলছি কেন? বলছে আপনারা মলি সাহেব লোক, এই লোক মরে গেলে যখন মাটি দেন কোন বাঁশ দেন? কাঁচা বাঁশ দেন তো? এই কাঁচা বাঁশ দেন না? আরে ভাই বলুন না, কাঁচা বাঁশ দেন তো? আমি বললাম হ্যাঁ কাঁচা বাঁশই তো দিই আমরা, বাঁশ কেটে এনে পাটপাট করে দিই। বলছে আপনারা বোকা বলে কাঁচা বাঁশ দেন, আমি আপনার জন্য বোকা নয়। আমি তো কী করবে? বলছে আমি আমার ছেলেদের বলে যাব, আমি মরে গেলে যত পৃথিবীর পুরাতন বাঁশ, পুরাতন পচা বাঁশগুলো দিবি, পুরাতন পচা বাঁশ দিয়ে আমার মাটি দিবি। আমি বলি এতে লাভটা কি? শোনেন না, আমি যে এতে লাভটা কি? বলছে আপনারাই তো বলেন ফেরেশতা এসে জিজ্ঞেস করবে, প্রশ্ন করবে তিনটে না? হ্যাঁ, আমি কি বলবো জানেন? আমি কি বলবে? আমি ও ফেরেশতা প্রশ্ন করার আগেই বলবো, হবে কবার প্রশ্ন করবি বে, দেখ কবে এসছি, বাঁশ পুরো পুরাতন হয়ে গেছে।
বলছে ওবে কবার প্রশ্ন করতে আসবি, মাসের দিকে তাকা, পুরাতন হয়ে গেছে, কবে এসছি জানিস? আমি পুরো আমার মুখের ভাষা হারিয়ে গেছে। কি আশ্চর্য! ও বাপরে বাপ, আমার জীবনের এইসব লোকগুলোর পেয়ে না আমি এক এক সময় খালি অবাক হয়ে যাই। আর এক জায়গায় ওয়াজ করেছি, 4 ঘন্টা ওয়াজ করেছি, খাবার দেওয়া, শোয়ার দেওয়া, বা এই মসজিদে ঢোকার দেওয়া, বেরোনোর দেওয়া, পায়খানায় ঢোকার দেওয়া, বেরোনোর দেওয়া, এইসব ওয়াজগুলো করেছি জানেন। করার পরে দেখি একজন আমাকে বলতেছে, হুজুর আপনি তো সব দোয়া বললেন, সব দোয়া তো বললেন, বিড়ি খাওয়ার দোয়া বলুন তো দেখি। এটি তো মহা ঝামেলা। তখন আমি বলছি বাবা, আমি পরিষ্কার, আমি একদম সামনে বলছি, আমি বলছি বাবা আমি ওটা জানিনি, বাপ জানা থাকে আমাকে একটু বলে দাও। আমি জানি। আমি কি, আমি ভেবেছি হয়তো নতুন কোনো, আমি বিড়ির আরবি জানি না তখন, সত্য কথাই ভাই, হয়তো নতুন কোনো কিছু হয়তো হতে পারে, হাদিসে থাকতেও পারে যে হয়তো আমি পড়িনি, সেটা আমি পুরো এইরকম মনে নিয়েছি। হারামখোরটা কি বলছে জানেন? বলছে ভাত খাওয়ার দোয়া কি? আল্লাহ আমি তো বললাম স্টেজে, আল্লাহুম্মা বারিক লানা ফিমা রাযাকতানা ওয়া কিনা আযাবান নার। তো ওখানেই তো বিড়ি খাওয়ার দোয়া ঢোকায় আছে। উনি কীরকম বলছে, আল্লাহুম্মা বারিক লানা ফিমা বিড়িটা না ওয়া কিনা আযাবান নার। আমি পুরো বাপরে বাপ, এইরকম মানুষও আছে আবার পৃথিবীতে। হ্যাঁ, সব বনাশ করেছে। চলেন আমার বাপেরা একটু আগে আসেন। এতক্ষণ আপনাদেরকে ব্রেনটাকে ঘুরিয়ে আনার জন্য, অ্যাটেনশনটা, ঘুমটা ছাড়ানোর জন্য বিভিন্ন কথা আমাকে বলতে হয়েছে। বাবা মার আর দূরে না থেকে একটু এবার গায়ে আসুন বাপেরা, একটু আসুন গায়ে বাপেরা। কোরআনের আলোচনা। ও ভাই, এই মাঝখানটা পুরো এই বাংলাদেশ করে দেশ কেন ওটা? আজকে আমি বাংলাদেশ থেকে এলাম গো বাপ। কালকে বাংলাদেশে গিয়েছি, যশোরে জলসা ছিল, যশোরে জলসা সেরে আজকে এসেছি সকালে, এই 12টার সময় নেমেছি। বাবা একটু আগে গায়ে বসেন। যারা বাইরে দাঁড়িয়ে আছেন শীতে, এই যে কুয়াশাটা পড়ছে না, এই কুয়াশাটা শরীরের পক্ষে খুব ক্ষতি, দরকার নেই। প্যান্ডেলের ভিতরে ঢুকে পড়েন বাবাজিরা, চেয়ার নিয়ে এসে প্যান্ডেলের ভিতরে ঢুকে পড়েন বাপ। দরুদ শরীফ আল্লাহুম্মা, জোরে আজকের আলোচনা কি করব? আজকের আলোচনা হবে, যাই আলোচনা হবে 5, এক থাপ্পড়, অসুবিধা হবে? 5, কি বললাম? যা আলোচনা করবো 5, মানে 5-এর মিল হবে আজকের, কোরআন থেকে হাদিস থেকে। অসুবিধা হবে বাপ আমার? যা হবে 5। চলুন শুরু করি, কোরআন আয়াত দিয়ে শুরু করি। মোমেনের পরিচয় হলো কটা? মোমেনকে, প্রকৃত মোমেন হতে গেলে তার গুণ থাকবে 5টা। কটা? 5টা। দলিল কোরআন। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন আল্লাযীনা ইউকিমুনাস সালাত ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। এরপর আল্লাহ কি বলছে? উলাইকা হুমুল মুমিনুনা হাক্কান লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম ওয়া মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম। এই আয়াতটা কোথায় আছে? 9 নম্বর পারার 16 নম্বর পৃষ্ঠার 2 নম্বর লাইনে, সূরার নাম সূরা আনফালের 2, 3, 4 নম্বর আয়াত বলে দিলাম। এই 5টা। 1 নম্বর হলো। এবার আসছি, দোয়া কবুল হবার 5টা শর্ত আছে বলেছিলাম, মনে আছে? 1 নম্বর নবী কি বললেন যুবককে? এ যুবক, এই মা বোনেরা ভালো করে শুনে নিন, দোয়া কবুল হওয়ার 5টা শর্ত আছে। 1 নম্বর হলো, যুবক দোয়া যখন চাইবে হালাল খাবার খেয়ে দোয়া চাইতে হবে।
তাহলে আমাদের খাবারটা কি হবে, হালাল না হারাম? জোরে বলুন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম ওয়াশকুরু লিল্লাহি ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন। 2 নম্বর পারা 4 নম্বর পৃষ্ঠা 14 নম্বর লাইন, সূরার নাম সূরা বাকারা। আল কোরআন কোরআন জানিয়ে দিয়েছে, হে ঈমানদার বান্দাগণ, কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, আমার দেওয়া হালাল রিজিকগুলো তোরা ভক্ষণ করবি, হারাম খাবারগুলো কখনোই খাবি না। হালাল খাবার খেতে খেতে ওয়াশকুরু লিল্লাহ, আমার শুকরিয়া আদায় করবি। আল্লাহ বলছেন খেতে খেতে শুকরিয়া আদায় করলে কি হবে, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। 13 নম্বর পারার 15 নম্বর পৃষ্ঠা 6 নম্বর লাইন, সূরার নাম সূরা ইব্রাহিম। আল কোরআন কোরআন জানিয়ে দিয়েছে, খেতে খেতে শুকরিয়া আদায় করলে আমি আল্লাহ ওই খাবারে বেশি বেশি করে নিয়ামত দান করব। আল্লাহর নবীর খাবারের নিয়ম কি ছিল? আল্লাহর নবী 3 আঙুলে খাবার তুলতেন, 5 আঙুলে গালে দিতেন, 3 আঙুলে খাবার তুলতেন, 5 আঙুলে গালে দিতেন। আর এ চাচা নবী ভক্ত 3 আঙুলে মাল তোলে, বেপারিতে খেতে গেলে 5 আঙুলে গাবা গাম মারতেছে। ঠিক না বে ঠিক? আল্লাহর নবী বলেছেন খাবার তরিকার নিয়ম কি? নবী বলেছেন খেতে গেলে পেটটাকে 3টে ভাগে ভাগ করবি। প্রথম ভাগটা পানি খাবার দিয়ে ভর্তি করবি, দ্বিতীয় ভাগটা পানি দিয়ে ভর্তি করবি, আর তৃতীয় ভাগটা ফুল ফাঁকা রাখবি, হজমের উপকার হবে। এটা নবীর সুন্নাত। নবী বলেছেন পেটটাকে 3টে ভাগে ভাগ করতে হবে। 1 নম্বর খাবার দিয়ে ভর্তি করবি, 2 নম্বর পানি দিয়ে ভর্তি করবি, 3 নম্বর পেটটা ফাঁকা রেখে দিবি, হজমের উপকার হবে। এ চাচা নবী ভক্ত বেবাড়িতে দাওয়াত খেতে গেছে, পেটটাকে 3টে ভাগে ভাগ করেছে। প্রথম ভাগটা লুচি মিষ্টি ঢুকিয়ে ভর্তি করেছে, দ্বিতীয় ভাগটা বিরিয়ানি ঢুকিয়ে ভর্তি করেছে, আর তৃতীয় ভাগটা দই মিষ্টি থামস আপ চাটনি পাঁপড়। আর জায়গা নেই চাচার পেটে, চেপে 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 পান মশলা রাস্তার উপরে বমি করে দিয়েছে। এই বেবাড়িতে গেলে একটা লোক 70 রসগোল্লা খেয়েছে, আর আছে মানুষের বাচ্চারা কুমিরের বাচ্চা। এই মিষ্টি খাওয়া সুন্নত বলে 70 পিস। একটা গরিব মানুষ, এই জয়নপুরে একটা গরিব মানুষ মেয়ের বিয়ে দিচ্ছে, 200 জন লোককে দাওয়াত করেছে, 100 জন বরযাত্রী আর 100 জন সাধারণ লোক। তা 200 জন লোককে দাওয়াত করেছে, 2 পিস করে মিষ্টি আনলে ক পিস হবে? 400 পিস। হ্যাঁ, একাই যদি 70 পিস খায়, ওর মতো যদি আরো খরিদ্দার 3টে জোটে, মেয়ের বাপের কপালে বজ্রাঘাত। আল্লাহর কোরআন বলছে গো বাপ, আমি একটু গভীর রাতে উঠি, তো গভীর রাতে উঠি, হাসির ছলে কথাগুলো কেন বলি, যাতে করে ঘুমটা ছেড়ে যায়, কোরআনের আয়াতটা হৃদয়ে একটু ঢুকে যায়। আমার বক্তব্য বাবা মিচিরি ছুরি, মিষ্টি মিষ্টি কথা বলবো, অন্তরে ছুরি মারা, জ্ঞানী যারা বোঝে তারা শুধু ইশারায়। তো 1 নম্বর নবী বললেন, জিবরাইল ফেরেশতা ঢুকলো, কোথায় ছিল বলদিন? যাক, এইসব ফেরেশতারা থাকলেই হবে। ওটা আবার কে? মিকাইল। মিকাইল ঢুকছে, ঢোক ঢোক, টুপি নেই ওর মাথায়, টুপি মাথায় দে। বাবা রে বাবা, ঢোক বাবা। চলো এবার আসছি। 1 নম্বর নবী বললেন হালাল খাবার খেয়ে তুমি দোয়া চাইবে। 2 নম্বর নবী বললেন দোয়া যখন চাইবে সকলে আল্লাহর কাছে চাইবে। কার কাছে? ওয়া ইযা সালাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন। কোরআনের আয়াত গো বাপ, আমি একটু রসালোভাবে কোরআনের আয়াতগুলো আপনাদের কাছে তুলে ধরি। এই গভীর রাতে উঠেছি তো, যাতে ঘুমটা ছেড়ে যায়। আল্লাহ বলছে বান্দারে যখন তুই চাইবি রে আমার কাছে চাইবি, আমি আল্লাহ কোনোদিন দূরে নই রে, তোর কাছে রয়েছে। তুই একবার অন্তর থেকে ডাক দে, আমি আল্লাহ তোরও ডাকে সাড়া দেব। 3 নম্বর দোয়া যখন চাইবে সকলেরই জন্য দোয়া চাইবে, সকলের জন্য দোয়া চাইবে। এই জন্য আমরা বলি না কুল মুমিনান মুমিনিন মুমিনাত, এই জন্য বলি, এই শিক্ষা দিয়েছে রসুল। 4 নম্বর হলো দোয়া যখন চাইবে নবীর উপরে দরুদ পাঠ করে দোয়া চাইবে। হাদিস, নবীর হাদিস, ইন্নাদ দুআ মাওকুফুম বাইনাস সামাই ওয়াল আরদি লা ইয়াসআদু মিনহু শাইউন হাত্তা তুসাল্লি আলা নবিকা।
আল্লাহ নবী বলেন, তোমরা যে দোয়া চাও ওই দোয়াটা আসমান আর জমিনের মধ্যবর্তী জায়গায় অবস্থান করে। ওই দোয়াটা উপরেও নিয়ে যেতে পারে না, নিচেও নামাতেও পারে না, যতক্ষণ পর্যন্ত তোমরা নবীর উপরে দরুদ পাঠ না করে দোয়া চাও। যখনই দোয়া চাইবেন নবীর উপরে দরুদ পাঠ করবেন। বাপেরা, ইমাম শাফি রহমাতুল্লাহ আলী নাম শুনেছেন বাবা? ইমাম শাফি রহমাতুল্লাহ আলী ইন্তেকাল করেছেন। ওনার এক ছাত্র স্বপ্নে দেখছে। স্বপ্নে জিজ্ঞাসা করছে, হুজুর আপনি কবরে কেমন আছেন? তো উনি বলছেন, বাবা কবরে আমি খুব ভালো আছি, কবর আমার সঙ্গে খুব ভালো ব্যবহার করছে। তখন উনি বলছেন, স্বপ্নের মাধ্যমে আমি আমার শিক্ষককে জিজ্ঞাসা করছি, সাহেবকে, যে হুজুর আপনি পৃথিবীতে কি এমন কাজ করেছেন যার জন্য কবর আপনার সঙ্গে ভালো ব্যবহার করছে? তা বলছে, বাবা যতটুকু কোরআন হাদিস পেরেছি, এই বাচ্চাগুলোই কোরআন হাদিস যতটুকু পেরেছি, পড়েছি, গবেষণা করেছি, লিখেছি বাবা। তবে আমার একটা আমল আমি করতাম। বাপেরা, মুরব্বীরা, মায়েরা, বোনেরা ভালো করে শুনে নেন। আমার বক্তব্য আর সারা রাত শোনার পরে সকালবেলা যেগুলো হাসিয়েছি হাসিগুলো সব বাদ দিয়ে দেবেন, আর মূল কথাটাকে নিয়ে গবেষণা করবেন। হাসিগুলো বাদ দেবেন। যেমন খাবারের মধ্যে চাটনি খান, স্যালাড খান, ওই বাকিগুলো মূল জিনিসটা নেবেন, আর হাসিগুলো বাদ দেবেন। শুনে নিন বাস্তব কথা। ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহি বলছেন ছাত্রকে, আমি সারা জীবন যা ইবাদত বন্দি করেছি, একটা আমল কিন্তু আমি করতাম। কি? প্রতিদিন রাতের বেলা ঘুমানোর আগে অজু অবস্থায় ঘুমাতাম, আর আমার রসুলের উপরে 100 বার করে দরুদ শরীফ পাঠ করে ঘুমাতাম। কি বুঝলেন বাপেরা? চলুন বাবাজি, বাপ মরে গেছে 20 বছর আগে, বাপ মরে গেছে 20 বছর আগে, মা মরে গেছে 10 বছর আগে। কেমন সন্তান হয়েছেন যে বাপ মরে গেছে স্বপ্নে কই দেখতে পারলেন না যে আব্বা তুমি কবরে কেমন আছো বাপ? কিসের হাজি সাহেব, কিসের দাড়ি তোমার? তোমার দাড়ির দাম তখন হবে, তোমার নামাজের দাম তখন হবে, তোমার বাপ মরে যাবার 40 দিনের মধ্যে যদি তুমি খবরটা পাও স্বপ্নের মাধ্যমে যে আব্বা তোমার জন্য আমি দোয়া চাই, দরুদ শরীফ পড়ে দোয়া চাই তোমার জন্য, তুমি কবরে কিছু পাও। যদি তোমার বাপ স্বপ্নের মাধ্যমে বলে, হ্যাঁ বাবা তুই দান করলে আমি আল্লাহ আমার দেয় নেকি দেয়, কবরের কষ্ট পাই না, ভালো থাকি, জানবে সেদিন তোমার অন্তরে ইমানটা খাঁটি হয়েছে, নইলে দাড়ি নামাজ রোজার কোনো ভ্যালু নেই। বাপেরা, আমার কথাগুলো না খুব গুরুত্বপূর্ণ কথা। টাকা 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 ইনকাম করবেন, কাপনের পকেট নেই গো বাপ, কাপনের পকেট নেই। মনে রাখবেন, জীবনের উন্নতি করেছি কত টাকা জানেন? শুনে নেন, বলে যাচ্ছি। আর জয়নপুরের মানুষকে আমি অত্যন্ত ভালোবাসি, আপনারা জানেন না, আমি এটাকে নিজের গ্রাম বলে মনে করি। আপনাদের কি বলবো, ওর টিচাররা ফোন করলেই আমি চলে আসি, তো সেই জন্য আপনাদের ভালোবাসি বলে বলে যাচ্ছি। মনে রাখবেন, জীবনের উন্নতি করেছি কত টাকা জানেন? আমি সকলে 150 থেকে 1,500, 150 থেকে 1,500। এই কথাটা শুনে আমার এক বন্ধু কলেজের প্রফেসর আমাকে বলছে, মারুফ ভাই আপনার বক্তব্যের মধ্যে কিছু কিছু কথা বুঝতে গেলে খুব ব্রেন খাটাতে হয়, আপনার এই কথাটা আমি বুঝতে পারিনি। কি জীবনের উন্নতি করেছি নাকি 150 থেকে 1,500? এটা কোনো মানে হলো? তাহলে বুঝতে পারলেন না? না বলছে, না ভাই বুঝতে পারিনি। তখন আমি ওনাকে বললাম, আপনার বাপ কলেজের প্রফেসর ছিল না? বলছে হ্যাঁ। আমি বললাম, যেদিন আপনি মায়ের পেট থেকে এসেছিলেন সেই দিন সব থেকে দামি কাপড়টা কে কিনে দিয়েছিল? তা তখন বলছে, কেন আমার আব্বা কিনে দিয়েছে। মানে কত দাম হতে পারে? আচ্ছা বলুন, একটা বাচ্চা শিশু মায়ের পেট থেকে এলে সর্বপ্রথম একটা তোয়ালে দেয় তো নাকি? বলুন না রে বাবা, তা তোয়ালেটার দাম এখন কত হতে পারে? একটা তোয়ালের দাম কত হতে পারে? হার্ডলি 150 টাকা, 150 টাকা। আল্লাহ বলছে, এই জীবনের প্রথম কাপড় তার দাম 150 টাকা, তুই নিজে পরতে পারলি নি, ও নেই তোকে পরিয়ে দিল। আর জীবনের শেষ কাপড় তার নাম কাপন, তার দাম 1,500 টাকা, তুই নিজে পরতে পারবি না, ও নেই তোকে পরিয়ে দেবে। তো জীবনের উন্নতি কি করলি? 150 থেকে 1,500। আর টাকা ইনকাম করেছিস, কবরে যাবি, কাপনের কোনো পকেট নেই। বাপেরা, আজকের এই প্লাস্টিকের উপরে বসে আছেন আপনারা,
কালকের মারা গেলে না প্লাস্টিকের নিচেই চলে যাবেন। এটাই পার্থক্য, এইটুকুই পার্থক্য। অন্ধকার নীরব নগরে না এই দুটো হাত দিয়ে কত মানুষের জানাজা পড়িয়েছি জানেন। কত মানুষ শখ করে বলে মারুফ সাহেব আমার জানাজা পড়াবে। ছিলাম বাঁকুড়ায়, বাংলাদেশ বর্ডারে একজন মানুষ আল্লাহওয়ালা লোক বলে গেছে হাত ধরে, বাবা আমি মরে গেলে তুমি আমার জানাজা পড়াবে। সে বাঁকুড়া থেকে জলসা করে ছুট স্কুল ফিস্কুল কামাই করে ছুট কোথায় সেই সেখানে। এই দুটো হাত দিয়ে কত মানুষের জানাজা পড়িয়েছি, কত মানুষের কবরে মাটি দিয়েছি গো বাপ, কত মানুষকে কবরে শুইয়েছি। আপনারাও করেছেন, ঠিক না বেঠিক? বিগত 2 বছর আগে গো বাপ, বিগত 2 বছর আগে আমার জন্মদাতা বাপ 75 বছরের বুড়ো মানুষটা মরে গেল। ডায়মন্ড হারবার নার্সিংহোমের বেডে শুয়েছিল। টাকার বান্ডিল নিয়ে পকেটে রেখেছিলাম। আমি একটি মাত্র সন্তান। ডাক্তারকে বলেছিলাম, ডাক্তার যত টাকা লাগবে আমার বাপকে আপনি বাঁচান। ডাক্তার বলেছিল, সরি স্যার পারলাম না। তখনই ভেবেছিলাম টাকা মানুষকে বাঁচাতে পারে না। ইজা যা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাম ওয়া লা ইস্তাকদিমুন। মৃত্যু যার যেখানে নির্ধারিত থাকবে রে বাপ, সেইখানেই তার হবে। সেই দিন ভেবেছিলাম টাকা আমার কোনো কাজে এলো না, বাপকে বাঁচাতে পারলাম না। চোখের সামনে বাপ চলে গেল, পায়ের ধারে দাঁড়িয়ে আছি, কখন আজরাইল এলো আর গেল বুঝতেই পারলাম না। খালি বিড়বিড় করে কলমাটা একটু পড়লো, পড়ে তারপরে চোখ দুটো বন্ধ করে নিল। বাপরে, ভাবতে পারিনি আজ আপনাদের কাছে এসেছি। প্রথমে হয়তো 2-1 হাসির কথা বলেছি, কিন্তু বাড়ি থেকে ভাববেন। মাটি দিতে যান বুকে মানুষের না, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম, এই বলে মাটি দেন তো। এর মানেটা কি? আমি আল্লাহ মাটি থেকে তোকে সৃষ্টি করেছি রে, মাটিতেই তোকে দিচ্ছি, মাটিতেই তোকে তোলা হবে। কোনোদিন নিজে ভেবেছেন যে আল্লাহ আজকের এই হাজি সাহেবের বুকে মাটি দিচ্ছি, আল্লাহ আমি মরে গেলে আমার জানাজা হবে তো, আমার মাটি কেউ দেবে তো? নাকি করোনা নামক রোগের নাম করে নিয়ে চলে যাবে 102 গাড়ি এসে নন্দীগ্রাম হসপিটালে নিয়ে যাবে, ওখান থেকে ট্রান্সফার করবে মেদিনীপুর টাউন হসপিটালে তমলুকে, সেখানে বলবে করোনায় লোক মরে গেছে, হাজি সাহেব মরে গেছে, মসজিদে এলান হয়ে গেল অমুক হাজি সাহেব জয়নপুরে মারা গেছে করোনা রোগে। ওটা আর বলে না, মারা গেছে। তো এবার হাজি সাহেবের ছেলেকে মসজিদের মুসল্লিরা জিজ্ঞাসা করছে, বাবা তোর বাপের লাশ কখন আসবে? হাজি সাহেবের ছেলেই বলছে, আমি জানি না। বাপ মরে গেছে, জানাজা কখন হবে ছেলে জানে না। কেন? বলছে ওরা আমাকে বলেছে হসপিটাল থেকে ওরাই জানাজা করবে, ওরাই মাটি দেবে, ওরাই কাফন দেবে। ভাবুন এখানে বসে বসে, ভাবুন এখানে বসে বসে। জলসা হলো এইরই নাম। নিজের চিন্তা ভাবনাকে নিয়ে তৈরি করুন। দুটো হাত দিয়ে কত পাপ কাজ করেছি, কত ভালো কাজ করেছি, কত মানুষের বুকে মাটি দিয়েছি, কত মানুষের কবরে শুইয়েছি গো বাপ, কত মানুষের কাফন পরিয়েছি, গোসল দিয়েছি, কিন্তু কোনোদিন ভাবিনি আমার কেউ গোসল দেবে তো। এটাই যদি আমার জীবনের শেষ ওয়াজ হয়ে যায়, এই জয়নপুর থেকে ওয়াজ করে বাড়ি যাব, তমলুক যাওয়ার ওপারি হাই রোডে অ্যাক্সিডেন্টে মরে গেলাম, শেষ। কোনোদিন ভেবেছেন? একটু ভাবুন, একটু ভাবুন বন্ধুরা, অনুরোধ করে বলে যাচ্ছে আমার মায়েরা বোনেরা, একটু ভাবুন। কবরে যেতে হবে প্রত্যেকের, কেউ ছাড়বে না কবর, কারো ছাড় নেই গো বাপ, কাউকে ছাড়বে না কবর। অন্ধকার নীরব নগরে একা শুয়ে থাকবে। আর একটা কথা আপনাদের বলি, এই কবর খুলতে গেলে 4 বান্ডিল বিড়ি দেন কেন? বিড়ি 4 জন লোক কবর খুলছে, 2টো দাড়িওয়ালা আর 2টো বেদাড়িওয়ালা। তো বেদাড়িওয়ালাটা বিড়ি খায়, তা বলছে চাচা ভাল লাগছে না, তবে দাঁড়া বাবা 4 বান্ডিল বিড়ি দিচ্ছি। 4 বান্ডিল বিড়ি খাচ্ছে, কবর খুলছে, বিড়ি খাচ্ছে, কবর খুলছে, বিড়ি খাচ্ছে, কবর খুলছে। হাজি সাহেব মারা গেছে, হাজি সাহেবের কবর খুলছে, ওই 2টো দাড়িওয়ালা 2টো বেদাড়িওয়ালা বিড়ি খাচ্ছে, কবর খুলছে। কবর খোলা কমপ্লিট। এবারে হাজি সাহেবের জানা যায়, প্রচুর লোক হয়েছে, হাজি সাহেবের কাপন দাপন পরিয়ে হাজি সাহেবের কবরে ঢুকিয়ে দিয়েছে। ঢুকিয়ে দেওয়ার পর মাটি চাপা দিয়েছে, দিয়ে সকলে চলে এসছে। আসার পরে এবার আল্লাহ ফেরেশতাকে বলছে, এই যা তো যা, মালটা একা আছে না কেউ এসেছে সাথে? তো বলছে না, আল্লাহ একাই এসছে। আচ্ছা, ওর সাথে কেউ নেমেছিল কবরে? বলে হ্যাঁ আল্লাহ, সামনে মাথার দিকে একটা নেমেছিল
আর পায়ের দিকে একটা নেমেছিল। তো বলি কি ও মাল দুটো আছে না চলে গেছে? বলছে মাঠ চাপা দেওয়ার আগে উঠে পালিয়েছে। বুঝতে পারলেন না কথাটা? না, পায়ের দিকে আর মাথার দিকে নামে তো দুজন। হ্যাঁ, তা কখন তারা ওঠে? চাপা দেওয়ার আগে ওঠে যায় না? বলছে আল্লাহ, বাঁশ দেওয়ার আগে মাল উঠে পালিয়েছে দুটো। তাহলে সব ওর পর হয়ে গেল, বউ ছেলে মেয়ে ভাই বোন সব পর। যে এসছিল নেমেছিল কবরে সে দুটোও চলে গেল। তাহলে একা আছে না? দেখতো সেই জয়নপুরে অনেক সোনা দানা গাড়ি বাড়ি চাকরি বাকরি অনেক টাকা পয়সা রেখেছিল, ব্যাংক ব্যালেন্স কিছু নিয়ে এসছে? বলছে আল্লাহ না, শুধু খালি হাতে এসছে, শুধু খালি হাতে। কি পরে আছে? আল্লাহ ফেরেশতা বলে ন্যাংটো হয়ে আছে, 3টে কাপড় পরে আছে, জড়ানো আছে। ও যা যা, 3টে প্রশ্ন করবি, মান রব্বুকা মান নবিয়ুকা ওমা দীনুকা, তোর রবকে, তোর নবীকে, তোর দিন কি? ফেরেশতারা এসছিল প্রশ্ন করতে, জানেন? কবরের ধারে এসে মার খেঁচে দৌড়। ফেরেশতারা পালিয়েছে আল্লাহর কাছে। আল্লাহ ফেরেশতাদের জিজ্ঞাসা করে পালিয়ে এলি কেন রে? ও কি মুসা নবী চড় মেরেছে ভয়তে পালিয়ে এলি? ফেরেশতারা বলছে জানি না আল্লাহ, কি করে ঢুকবো কবরে, কে কবর খুলেছে জানি না, এত বিড়ির গন্ধ, কবরে ঢুকতেই পারিনি, তো প্রশ্ন করবো কি? এত বিড়ির গন্ধ, কবরে ঢুকতেই পারিনি, প্রশ্ন করবো কি? বাবাজি, হে মুসলমান, একবার ভাবো বাপ, আমার এই রসালো কথাগুলো বাড়ি থেকে ভাববে। এই মসজিদে আজান হয়, জোহরের আজান কটায় হয়? জামাত একটায়। আজান আর নামাজের মাঝখানে কত মিনিট সময়? 30 মিনিট। এই সময়টা নির্ধারণ করেছে কে? মসজিদ কর্তৃপক্ষ, ঠিক না বে ঠিক? ইমাম সাহেব যদি 1:05 নামাজ দাঁড় করায়, আপনারা বলবেন ও টাইম জ্ঞান নেই, বাদ দিয়ে দে। আর বেচারা যদি 12:55 জামাত 5 মিনিট আগে যদি জামাত দাঁড় করায়, বলে মালের খিদে পেয়েছে, ঠিক না বে ঠিক? আহারে, তাহলে একদম নির্ধারিত টাইমে জামাত দাঁড় করান আপনারা, ঠিক না বে ঠিক? কি বুঝলেন? আল্লাহ বাজাই আব্দুল্লাহ গিল মারুফ, আজান আর নামাজের, জোহরের আজান আর নামাজের মাঝখানে সময় ছিল 30 মিনিট। 30 মিনিট সময় দিয়েছিল মসজিদ কর্তৃপক্ষ। কিন্তু তুই কি জানিস তোর জীবনের আজান আর নামাজের মাঝখানে কত মিনিট সময় দিয়েছি? তুই যেদিন মায়ের পেট থেকে এলি সেদিন তোর কানে আজান দেওয়া হয়েছিল, ওই আজানের জামাত কিন্তু করিনি। কবে করলাম? যেদিন তুই মরে গেলি, ওই জানাজাই তোকে জামাত করে দিলাম। তাহলে তোর জীবনের আজান আর নামাজের মাঝখানে কত মিনিট সময় দিয়েছি রে? 30 মিনিট। 30 বছর, 40 বছর, 50 বছর, 100 বছর দিয়েছি, একবারও তুই আমাকে ডাকলিনি কেন রে? তোর কি দিইনি আমি? সবই তো দিয়েছি, সবই দিয়েছি, তুই একবারও ডাকলিনি, চোখের পানি ফেললিনি। তোর বাপ মরে গেছে, মা মরে গেছে, হ্যাঁ, একবারও কাঁদলিনি। তবু আমার নাম রহমান, আমার নাম রহিম। পাপ করেছিস, মদ খেয়েছিস, সুদ খেয়েছিস, জেনা করেছিস, মিথ্যা কথা বলেছিস, আয়, চলে আয়, চলে আয়, চলে আয়, আমার কাছে চলে আয়। কোথায় যাব? আল্লাহ নিজেই বলছে, ওয়ামাইয়া আমালু সুআন আও ইয়াযলিম নাফসা সুম্মা ইয়াস্তাগফিরিল্লাহ ইয়াজিদিল্লাহ গফুরুর রহিমা। 5 নম্বর পারার 15 নম্বর পৃষ্ঠার 10 নম্বর লাইন, সূরার নাম সূরা নিসার মধ্যে আল্লাহ বলে দিলেন, বান্দা যে ব্যক্তি আমার কাছে পাপ করেছে আমি আল্লাহ জানি, তোরা পাপ করেছিস আমি আল্লাহ জানি। এই নারী পুরুষেরা, তোরা পাপ করেছিস আমি আল্লাহ জানি, চলে আয়, চলে আয়, চলে আয়, আমার ঘরে এসে একবার ক্ষমা প্রার্থনা কর। আল্লাহ, সুদ খেয়ে ফেলেছি মাফ করে দাও, জেনা করে ফেলেছি মাফ করে দাও, সুম্মা ইস্তাগফিরিল্লাহ, আমার কাছে একবার তওবা ইস্তিগফার কর, ইয়াজিদিল্লাহ গফুরুর রহিমা, আমি আল্লাহ তোদের জীবনের গুনাহগুলো মাফ করে দেব। কি বুঝলেন? ভাই ভাই জমি জায়গা নিয়ে ঝগড়া হয়েছে, হয় না ভাই? আরে ভাই বলুন না, ভাই ভাই জমি জায়গা নিয়ে ঝগড়া হচ্ছে। তো এক ভাই, মায়ের পেটের ভাই, মায়ের পেটের ভাই পাশের ভাইটাকে বলছে, নিজের ভাইকে বলছে, এক বাপে যদি জন্ম হই, তা তুই ক বাপে জন্ম? কত বোকা দেখুন। ভাই ভাইকে বলছে, এক বাপে যদি জন্ম হই, মরণ পর্যন্ত তোর বাড়ি যাব না, তোর বাড়ি খাবো না। মরেও গেল,
ওর বাড়ি গেল না, ওর বাড়ি খেলো না। এই আল্লাহর নবী বলেছেন আত্মীয়তা বিচ্ছেদ করা হারাম, কোরআনেও আছে। আল্লাহর নবী বলেছেন কোন মুসলমানের সঙ্গে যদি 3 দিনের বেশি কথা না বলে, ও মুসলমানই নয়। 3 দিন তো দূরের কথা, জমি জায়গা নিয়ে ঝগড়া হয়েছে 30 বছর কথা নেই, এও নামাজ পড়ে ও নামাজ পড়ে, ঠিক না বেটি? তো মরে গেল, যেই মরে গেছে না, আল্লাহ ফেরেশতাদের ডেকে বলে আদমের এই সন্তানটা খুব জেদি বোঝেন তো? হ্যাঁ, জেদ। আদমের এই সন্তানটার খুব জেদ। ফেরেশতা বলে কেন আল্লাহ? এর সাহস কি রে? আমি কোরআনে বলে দিয়েছিলাম আত্মীয়তা বিচ্ছেদ করা হারাম। মায়ের পেটের ভাই বলল একদিন এক বাপে যদি জন্ম হই, তোর বাড়ি যাব না, তোর বাড়ি খাবো না। মরেও গেল, ওর বাড়ি গেল না, ওর বাড়ি খেলো না। আচ্ছা বলতো, ওই জেদটা যদি শোনেন, ওই জেদটা যদি আমি আল্লাহ আমার সঙ্গে যদি ও করতো, ও লাভ হতো না? তা ফেরেশতারা বলে আল্লাহ আপনার সঙ্গে জেদ করবে, সেটা আবার কেমন? বলে কেন? আল্লাহ এবার বলছে কেন? আমার ঘর মসজিদ, আমার নবীর ঘর মাদ্রাসা, আমার কোরআনের মাহফিল হাদিসের মাহফিল যেখানে হয়, ওই জায়গায় বসে বসে যদি একবার বলতো, ওই জায়গায় বসে বসে যদি বলতো, ওগো আল্লাহ, এক বাপে যদি জন্ম হই, বাপ যদি একটা হয়ে থাকে, এক বাপে যদি জন্ম হই আল্লাহ, আজকের এই জয়নপুর জলসার প্যান্ডেলে বসে বসে প্রতিজ্ঞা করলাম, এক বাপে যদি জন্ম হই, যা পাপ করেছি আজ থেকে মরণ পর্যন্ত আর কোনোদিন সুদ খাবো না, ঘুষ খাবো না, জেনা করবো না, পাপ কাজ করবো না। এই বলেই যদি এই প্রতিজ্ঞার সঙ্গে এই জেদের উপরে যদি ও মারা যেত, আমি আল্লাহ ওর ঠিকানা জান্নাতুল ফেরদাউস দিয়ে দিতাম। এই জেদ করার নাম হলো তাওবাতান নাসুহ। এবার আয়াতটা বলি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা আসা রাব্বুকুম আইয়ুকাফিরা আনকুম সাইয়্যাতিকুম ওয়া ইউদখিলাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার ইয়াউমা লা ইউখজিল্লাহুন নাবিয়্যা ওয়াল্লাযীনা আমানু মাআহু নূরুহু ইয়াসআ বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম ইয়াকুলুন রব্বানা আতমিম লানা নূরানা ওয়াগফির লানা ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। 28 নম্বর পারার 20 নম্বর পৃষ্ঠা 2 নম্বর লাইন সূরার নাম সূরা তাহরিমের 8 নম্বর আয়াতে আল্লাহ বলে দিলেন, এই বান্দার বান্দাগণ ফিরে আয়, এই জয়নপুরের ছেলে মেয়েরা ফিরে আয়, পাপ কাজ থেকে তোরা ফিরে আয়। কেমন ফিরে আসবি? আর কোনোদিন ব্যাকে যাব না, এই বলে তোরা ফিরে আয়, আমি আল্লাহ তোদের জীবনের গুনাহগুলো মাফ করে দেব। শুধু তাই নয়, জেনা করা শুধু পাপ, আর মদ খাওয়া কি শুধু পাপ? বাবা, পাপ তো অনেক রকমের আছে। পিতামাতার অবাধ্য হওয়া ও পাপ, ঠিক না বেটি? এই যুবক, 45 বছরের যুবক, তোমার বাপের বয়স 75 বছরের বুড়ো মানুষটা একটু ভুল করে ফেলেছে। 45 বছরের যুবক করলো কি? 75 বছরের বুড়ো বাপটার গালে ঠাস করে চড় মেরে দিল। বুড়ো বাপটা দুটো চড় খেয়ে কাউকে বলতে পারে না, লজ্জায় মসজিদের ভেতরে গিয়ে ঝরঝর করে কাঁদছে। ছেলে মেরেছে, কাঁদছে, কাউকে বলতে পারে না লজ্জায়। আল্লাহ বলছে, আল্লাহ ফেরেশতাকে ডেকে বলে, ও কি করছে রে? না, আল্লাহ মসজিদের ভেতরে একা এসে বসে কাঁদছে কেন রে? কি হয়েছে ওর? আল্লাহ ওর ছেলে ওকে মেরেছে। ও, যে ছেলের জন্য রাতের পর রাত জেগেছে, যে ছেলেকে কষ্ট করে লেখাপড়া শিখিয়েছে, সেই ছেলে বইয়ের কথা শুনে ওর গালে চড় মেরেছে না, তাই ও কাঁদছে, তাই তো? হ্যাঁ, আল্লাহ কাঁদছে। ও কাঁদছে কেন? ও তো আমি পাওয়ার দিয়েছি,
সুবহানাল্লাহ বলেন। এই কেউ মরে গেল নাকি রে? হ্যাঁ হ্যাঁ, কি হয়েছে ওর? আরে আমার হাঁকারে অ্যাসিড শুরু হয়নি তো। এই দেখ, ও জান্নাতে ঢুকে পড়েছে বাবা। বাপেরা আমার কথাগুলো ফলো করুন। এক মিনিট, এক মিনিট প্লিজ, অ্যাটেনশন অ্যাটেনশন, প্লিজ অ্যাটেনশন, চলে আসুন। ছেলের লোকটা করছে কি, মসজিদের কোণে বসে বসে কাঁদছে, ছেলে মেরেছে। 45 বছরের ছেলে 75 বছরের বুড়ো বাপের গালে চড় মেরেছে, কাউকে বলতে পারে না কাঁদছি। আল্লাহ বলছে, এই কাঁদছিস কেন রে? তোকে তো আমি পাওয়ার দিয়েছি। সুবহানাল্লাহ বলেন। কি পাওয়ার? আল্লাহ নবী দিয়েছে, আল্লাহ দিয়েছে। শুনে নিন, আল্লাহ নবীদের পরই স্থান হলো বাপ আর মায়ের। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী বলেছেন, 3 ব্যক্তির দোয়া আল্লাহর দরবারে কবুল হয়, কোনো মিস যায় না। অত্যাচারকৃত মানুষের দোয়া, শুধু তাই নয়, মুসাফিরের দোয়া, পিতামাতার দোয়া। জোরে বলুন। অতএব কাঁদছিস কেন? তো ছেলে মেরেছে তাই কাঁদছিস? ঠিক আছে, আমি আল্লাহ ছাড় দিই, আমি আল্লাহ ছাড় দিই, ছেড়ে দিই না, ছাড় দিই, ছেড়ে দিই না। যা, তুই মরে যা, তুই মরে যা। এই আজরাইল, এই 3 মাস পরে আসরের নামাজ পড়েও আসবে, ঘরে ঢুকবে, স্ট্রোক করে যেন মারা যায়। শুনতে পারলেন না? বুঝতে পারছেন না? ওরে বাপ, বাড়ি থেকে ভাববেন এই আওয়াজ। 3 মাস পরে বুড়ো বাপটা মরে গেল, ছেলে কাঁদলো, জানাজা পড়িয়ে মাটি দিয়ে চলে এলো। 1 বছর হয়ে গেল, বাপের কথা ছেলে ভুলেই গেল। ঠিক তার 30 বছর পর, মানে ছেলে এর তখন বয়স কত হবে? 75। এ কিন্তু হাজি সাহেব, এর 4টে ছেলে আল্লাহ দিয়েছে, পয়সা আছে, হজ করে এসছে। এর 4টে ছেলে দিয়েছে আল্লাহ। মেজো ছেলেটা এত ডেঞ্জার না, মেজো ছেলেটা এত ডেঞ্জার। হঠাৎ একদিন বৌমার সঙ্গে কি হয়েছে, আর সামান্য কথায় মেজো ছেলেটা এসে ওই হাজি সাহেবের গালে ঠাস ঠাস করে দুটো চড় মেরে দিয়েছে। যেই যেই চড় মেরেছে, মাতৃ এবার ও সেন্টিমেন্টে লেগে গেছে, আমি হাজি সাহেব আমার গালে চড় মেরেছে। সোজা মসজিদে গিয়েছে, গেই অমনি অজু করে মসজিদে ঢুকে আল্লাহর কাছে মোনাজাতে হাত তুলেছে, আল্লাহ আমি তোমার কাবা ঘর তওয়াব করে এসেছি, হাজি সাহেব মানুষ, আমার নবীর রওজা মোবারক ঘুরে এসেছি। আল্লাহ আমার ছেলে ওর বউয়ের কথা শুনে আমার গালে চড় মারলো, এর বিচার তুমি করো আল্লাহ। আল্লাহ ফেরেশতাকে বলছে, ওকে বলে দে 30 বছর আগে ওর বাপের গালে যে দুটো চড় জোরে মেরেছিল সে তুলনায় খুব আস্তে হয়েছে, এরপরে 15 দিন পরে ওর ছোট ছেলে দুটো চড় মারবে, দুটো হাফ মিলে একটা ফুল হয়ে যাবে। কিছু বুঝতে পারলেন না বাবা? বাড়ি থেকে ভাববেন, আল্লাহ ছাড় দেয় ছেড়ে দেয় না, ছাড় দেয় ছেড়ে দেয় না। আমার বাপেরা কথাগুলো বাড়ি থেকে ভাববেন। একবার দরুদ শরীফ, আল্লাহুম্মা। তুই জেগে আছিস? ঘুম লাগে না? তুইও জেগে আছিস? তোর ঘুম লাগে না? এবার আসছি, মোমেনকে চিনবো কি দেখে? 5টা গুণ মনে আছে? কি কি? আল্লাহ পাক বলছেন, মোমেনের পরিচয় হলো, মোমেনের সামনে যখন আল্লাহর গজবের আলোচনা করা হবে, মোমেনের অন্তরটা আল্লাহর ভয়ে কাঁপতে থাকবে। কিরকম? একটা উদাহরণ দিচ্ছি। পোকা উঠছে, এ বাবা একটু পানি দাও তোমার, আসলে পোকা ঢুকে গেছে গালে। এই ইউটিউবওয়ালারা তোরা আবার এটা যেন ছেড়ে দিস নি, এরা আবার হুজুরের গালে পোকা বলে ছেড়ে দেবে। এরা কি ছেলে এরা, এই ইউটিউবওয়ালারা না কি অবস্থা জানেন, এই কিছু করা যাবে না এদের সামনে।
খুব মুশকিল। যাক বাপেরা, চলেন। মোমেনের পরিচয় হলো কি? মোমেনের সামনে যখন আল্লাহর গজবের আলোচনা করা হবে, মোমেনের অন্তরটা আল্লাহর ভয়ে কাঁপতে থাকবে, কাঁপতে থাকবে। কিরকম কাঁপতে থাকবে? আমি এজন্য বলি তো, জলসা দিলে আল্লাহর রহমত নাজিল হয়, আর জলসা দিলে আল্লাহর গজব নাজিল হয়। কোন জলসা আল্লাহর গজব নাজিল হয় জানেন? ওই জলসা আল্লাহর গজব নাজিল হয় যে জলসায় দেখবেন বক্তা একাই চিৎকার করছে, আর 10টা বুড়ো মানুষ রাতের বেলা বাড়ি যেতে পারে না, বেচারা বসে আছে। আর ওদিকে দেখবেন মেলা বসে, আমতলা, জামতলা, বুড়ির বেলতলা, বাঁশতলা, ঘুগনি দোকান, ফুচকা দোকান, ইমিটেশন দোকান, হাতে ছামমারা থেকে শুরু করে সন্ধ্যাবেলা কত ইয়াং ছেলে মেয়ে বের হয়েছে, ফোন নাম্বার নেওয়া নেই হয়েছে, ফেসবুক, টুইটার, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ হয়েছে। শুধু তাই নয়, কত ভাবিরা বেরিয়েছে দেওয়ারের সঙ্গে ফুচকা খাবার নাম করে সারা রাত আনন্দ করলো, ইটিং ইটিং সিটিং ফিটিং কিসিং। এই বাবা, এই বাচ্চাটা হাসছি, আল্লাহ বললে হবে নরমালের বাচ্চা, কি সিজারের বাচ্চা? ও চলো বাবা, ইটিং মিটিং ফিটিং সিটিং কিসিং সব হলো, হওয়ার পরে সারা রাত আনন্দ করলো। সকালবেলা শুনবেন জলসার পরের দিনে কটা ধরা পড়েছে, কটা পালিয়ে গেছে, কটা নষ্ট হয়েছে। সারা রাত আনন্দ করার পরে সকালবেলা ধরা পড়লে ধনঞ্জয়, আর না ধরা পড়লে ইনজয়। ওই জলসায় আল্লাহর গজব নাজিল হয়। আজ বলে যাচ্ছি, জয়নপুরের মানুষেরা সচেতন হন। এবার আসছি, আল্লাহর নবী মেরাজে গিয়েছিলেন, সকলে জানেন। বাবা বলুন না একটু তাড়াতাড়ি। মেরাজে গিয়ে জান্নাত জাহান্নাম দেখেছিলেন। জাহান্নামায় কি দেখলেন আর জান্নাতে কি দেখলেন, টপ করে বলে দিচ্ছি, টু দি পয়েন্টের উপরে। জাহান্নামায় দেখলেন জাহান্নামের গেটটা খুলে হয়েছে, খুলতি নবী দেখতে পাচ্ছেন গেটি যুবক আর যুবতীদের, এই যুবক আর যুবতীদের লজ্জাস্থান থেকে পুঁজ আর রক্ত বেরোচ্ছে। যুবক আর যুবতীদের লজ্জাস্থান থেকে পুঁজ আর রক্ত বেরোচ্ছে। নবী জিজ্ঞাসা করলেন, মানা হাউলা গিয়া কি জিব্রাইল, ও ভাই জিব্রাইল এরা কারা? জিব্রাইল বললেন, আজ-জুনাত, এরা হলো ব্যভিচারকারী নারী আর পুরুষ, পৃথিবীতে জেনা করে করে বেড়াতো। এই মেয়ে ছেলেরা, লজ্জা করে না? আর একটা কথা বলছি এই যুবকদেরকে, হিন্দু মুসলিম যুবকদেরকে বলছি, এই যুবক ছেলেরা, যে মেয়েটা আমার বুকের উপরে মাথা রেখে ঘুমায়, বাচ্চা মেয়ে, ওটা আমার কলিজার টুকরা কন্যা, ঠিক না বেঠিক? আপনাদের বাচ্চা মেয়েরা বুকে মাথা রেখে ঘুমায়নি বাপের? যে মেয়েটা আমার বুকের উপরে মাথা রেখে ঘুমায়, বাচ্চা মেয়েটা, ওটা আমার কলিজার টুকরা কন্যা। যে মেয়েটা আমার পাশে ঘুমায়, ওটা আমার স্ত্রী, বউ বউ। যে মেয়েটা আমার পাশের ঘরে ঘুমায়, ওটা হলো আমার বোন বোন। যে মেয়েটা আমার জন্য রাতের পর রাত জেগেছে, ওটা আমার মা। রাস্তার মেয়েটা মাল হয় কি করে রে? এই যুবক, রাস্তার মেয়েকে মাল বলো কি করে? তুমি অন্যের বোনকে মাল বলো না, আর তোমার বোনকে কেউ মাল বললে তুমি লাঠি ছুরি দিয়ে মারতে যাও। বিবেককে প্রশ্ন করো, আগে মানুষ হও, তারপরে ধর্ম করবে। বাবা আমার কথাগুলো বাপ সাময়িক শুনতে খারাপ লাগবে, কিন্তু কিচ্ছু করার নেই বাপ। কুয়াশার পরিমাণটা খুব বেশি ও বাপ। এজন্য আপনাদেরকে বলি বাপ, পরিবর্তন হন, পরিবর্তন হন, নিজেকে পরিবর্তন করুন। কিভাবে পরিবর্তন করবেন? আল্লাহর গজবের কথা খেয়াল করুন। আচ্ছা, এই যে কথাটা আপনারা শুনলেন যে নবীজি মেরাজে গিয়ে দেখলেন জাহান্নামের গেটে যুবক আর যুবতীদের লজ্জাস্থান থেকে পুঁজ রক্ত বেরোচ্ছে, কেন? তারা পৃথিবীতে জেনা করত। তা আপনারা কি বুঝলেন বলুন? ওয়াজদার কি বুঝলেন? এই ঘটনাটাই শুনলেন। আপনাদের ওয়াজ শোনা, সাহাবীদের ওয়াজ শোনার পার্থক্য এই জায়গাটায়। সাহাবীরা এই কথাটা শোনার সাথে সাথে নবীর মুখ থেকে, ইয়া রাসূলুল্লাহ, আপনি জান্নাত জাহান্নাম দেখেছেন তো? তা কি দেখলেন একটু বলুন না। আল্লাহর নবী বলছেন, জানো, জাহান্নামের গেটটা খুলতেই জিবরাইলকে, জাহান্নামের গেটটা খুলতেই দেখতে পেলাম যুবক আর যুবতীদের লজ্জাস্থান থেকে পুঁজ আর রক্ত বেরোচ্ছে, তারা খুব চিৎকার করছে। আমি জিবরাইলকে জিজ্ঞাসা করলাম, মানা হাউলা কি জিবরাইল, ও ভাই জিবরাইল এরা কারা? জিবরাইল বলে, আজ-জুনাত, এরা হলো ব্যভিচারকারী নারী আর পুরুষ। সাহাবীরা কান্না শুরু করে দিয়েছে। কেন? সেই ফিলিংসটা আপনাদের মধ্যে নেই। শুনে নিন, এখানে বসে বসে চিন্তা করুন, আমার বয়সটা এখন 50, আমার বয়সটা এখন 50,
আমার বয়স যখন 20 বছর ছিল, এই জয়নপুর গ্রামে কটা মেয়ে নষ্ট করেছি তার কোনো ঠিক নেই। আমি যে মেয়েটার সঙ্গে জেনা করেছিলাম সেই মেয়েটার বিয়ে হয়ে গেছে ধরুন নন্দীগ্রামে, আর আমি বিয়ে করেছি আমড়াতলায়। আমিও কাউকে বলিনি, সেই মেয়েটাও কাউকে বলিনি। আল্লাহ, তোমার পাপের ডায়েরি একটা আছে, ওই ডায়েরিতে আমার নামটা কিন্তু লেখা আছে। ওগো আল্লাহ, তোমার পাপের ডায়েরি থেকে আমার নামটা কেটে বাদ দাও আল্লাহ। আল্লাহ বলছেন এই চিন্তা ভাবনা কর, আর নিজের বুকের মধ্যে একটা ধড়পড় শুরু হয়ে যাবে। মোমেন ব্যক্তিকে চিনবে কি দেখে? এই দাড়ি টুপি আর পাঞ্জাবি দেখে? হ্যাঁ, মোমেন ব্যক্তি চিনবেন দাড়ি টুপি পাঞ্জাবি দেখে না। মোমেন ব্যক্তিকে চিনবেন মোমেনের সামনে যখন আল্লাহর গজবের আলোচনা করা হবে, মোমেনের অন্তরটা আল্লাহর ভয়ে কাঁপতে থাকবে, চোখ মুখ ছলছল করবে। আল্লাহ, আমার অবস্থা কি হবে, আমার অবস্থা কি হবে? যদি আপনাদের মনের মধ্যে কারোর এই রকম ধারণা হয় যে আল্লাহ, আমি তো অনেক পাপ করেছি, মদ খেয়েছি, সুদ খেয়েছি, আমার অবস্থা কি হবে? মনের মধ্যে যদি কোনো ফিলিংস তৈরি হয়, যার মনের মধ্যে হবে, নারী হোক আর পুরুষ হোক, মনে রাখবেন তার অন্তরে ইমানটা আছে। আর যার মনের মধ্যে সব কিছুই মনে হবে না, দূর মনি সাহেবের দেখিছি, দাওয়াত করেছি, পয়সা দেওয়াত করে বাড়ি চলে যাবে, জানবেন তার অন্তরে এখনো ইমানটাই নেই। ওর বাহ্যিকটা মুসলমানের মতো, অন্তরে ওর ইমানটাই নেই। এটাই হলো মোমেনের প্রথম পরিচয়। জোরে বলুন সুবহানাল্লাহ। 2 নাম্বার হলো ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। মুমিনের সামনে যখন কোরআন তেলাওয়াত করা হবে, মুমিনের অন্তরটা আল্লাহর প্রতি ভালোবাসাটা বেড়ে যাবে। আল্লাহর নবীর কাছে একজন ব্যক্তি এসে বলল, হে নবী, আপনি আমাদের কিছু উপদেশ দিন। আল্লাহর নবী বললেন, তোমরা জান্নাতের আশা করো। নবী বললেন, জান্নাতের আশা আমরা তো করি। নবী বললেন, জান্নাত কার আশা করে? জান্নাত 5 শ্রেণীর মানুষের জন্য আশা করে। 1 নাম্বার হলো তালিয়াল কোরআন, প্রত্যহ কোরআন তেলাওয়াতকারী মানুষের জন্য জান্নাত আশা করে। 2 নাম্বার ওয়াহাফিজিল লিসান, এই জবানকে হেফাজতকারী মানুষের জন্য জান্নাত আশা করে থাকে। হারাম হারাম খাবার খাওয়া থেকে জিভটাকে ঠিক করুন, বাজে ভাষা বলা থেকে জিভটাকে ঠিক করুন, পরনিন্দা পরচর্চা করা থেকে জিভটাকে ঠিক করুন, লজ্জাস্থানকে হেফাজত করুন। আপনি খাঁটি মোমেন বলে পরিচয় দিতে পারবেন। ছোট্ট তাই নয়, একটা ছোট্ট উদাহরণ দিচ্ছি আপনাদের কাছে। জমির আলচোর হুকমের কারেন্ট নিয়ে পাকা চালিয়ে তাহাজ্জুদের নামাজ পড়ছে। বাবেরা, খবরদার নয়, হারামকে বর্জন করুন, হালালকে গ্রহণ করুন। 3 নাম্বার হলো ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। মুমিন ব্যক্তির পরিচয় হলো কি জানেন? মুমিন ব্যক্তি পৃথিবীর জমিনে কোনো ব্যক্তি বস্তুর উপরে ভরসা করবে না। মুমিন একমাত্র আল্লাহর উপরে ভরসা করবে। 4 নাম্বার হলো আল্লাযীনা ইউকিমুনাস সালাত। আল্লাহর কোরআন বলছে 4 নাম্বারটা কি জানেন? যারা নামাজ কায়েম করবে। বাবা, এশার নামাজ অনেকেই পড়েনি, ঠিক না বেঠিক? ভুল বুঝবেন না, এশার নামাজই পড়েনি। আর আপনাদের কি বলবো, কত বক্তাও নামাজ পড়ে না। কত বক্তা আছে 5 ওয়াক্ত নামাজ পড়ে না গো বাপ। কত বক্তা আছে বিড়ি সিগারেট খায়। কত বক্তা আছে গো বাপ নেশা করে। কত বক্তা আছে গো বাপ বাম্মার ভাত দেয় না। কত বক্তা আছে গো বাপ রাতে জলসা করে টাকা নিয়ে হোটেলে মেয়ে নিয়ে থাকে। বাস্তব কথা বললাম আপনাদের, কথাগুলো শুনতে খারাপ লাগছে, কিন্তু আমাকে বলতে হবে। আমি যদি এই কথা না বলি, কিয়ামতের মাঠে আল্লাহ আমার জবানটাকে টেনে ছিঁড়ে নেবে। আর আপনাদেরকে একটা কথা বলে যাচ্ছি বাপ, মনে রাখবেন, আপনাদের দেহের কোনো দাম নেই, আপনাদের দেহের কোনো দাম নেই, আর আমারও দেহের কোনো দাম নেই। আপনার দেহের দাম সেই দিন হবে, আমার দেহের দাম সেই দিন হবে। আমার মরণের 10 বছর পরে যদি কবরটা একবার খুলে দেখেন, দেখি তো আব্দুল্লাহ খিল মারু জয়নপুরে খুব বড় বড় লেকচার মারছিল, কবরটা খুলে দেখতো মালটা পচে গেছে না টাটকা আছে। যদি কবরটা খুলে দেখেন, দেহটাও যদি টাটকা পান, কাফনটাও যদি টাটকা পান, ধারণা এটাই জন্মাবে ওরে জয়নপুরে দাওয়াত করে আনাটা আমাদের লাভ হয়েছিল। আর যদি দেখেন দেহ তো দূরের কথা, কাফনেরও গন্ধ নেই, ধারণা এটাই জন্মাবে ওরে দাওয়াত করে আনাটা আমাদের লস হয়েছিল। ওর এলেম ছিল,
আমল ছিল না। আল আলিমু বিলা আমালিন কা সাজারি বিলা সামারিন। আমলবিহীন আলেম ওই রকম, ফলবিহীন গাছটা যেরকম। যে গাছের ফল হয় না বাপ, সে গাছের যেমন কোনো ভ্যালু থাকে না। যে আলেমের আমল নাই, ও আলেমের এলেমের কোনো দাম নাই। অনুরোধ করে বলে যাচ্ছি, কবরে দেহটা টাটকা রাখবেন কি করে, সেই জন্য এখানে কয়েক মিনিট বসুন। আমার পরেই আসবে তো পীরের আওলাদ, আর কয়েক মিনিট পরে, মিনিট 20 পরে, 15 মিনিট পরেই তিনি চলে আসবেন। 15 মিনিট সময় দিতে পারবেন না আপনারা আমার সাথে? একবার তাকবীর দান তো দেখি, নারাই তাকবীর, নারাই তাকবীর। মুমিনের 4 নাম্বার পরিচয় হলো আল্লাযীনা ইউকিমুনাস সালাত, নামাজ কায়েম করবে, নামাজ কায়েম করবে। 5 নাম্বার হলো অমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। মুমিনের 5 নাম্বার পরিচয় হলো কি জানেন? মুমিন ব্যক্তি টাকা পয়সা ধন সম্পদ গুলোকে আল্লাহ রাস্তায় ব্যয় করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। টাকা পয়সাগুলো আল্লাহ রাস্তায় ব্যয় করেন। আল্লাহর নবীর কাছে এক ব্যক্তি এসে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আমার অর্থ দিয়েছে, টাকা পয়সা কোথায় ব্যয় করলে আল্লাহ খুশি হবে? নবী বললেন, চুপ করে থাকলেন। আল্লাহর কোরআনের আয়াত তখন নাজিল হয়ে গেল, ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন কুল মা আনফাকতুম মিন খায়রিন ফালিওয়ালিদাইনি ওয়াল আকরাবিন। আল্লাহ পাক কোরআনের মধ্যে জানিয়ে দিলেন, 2 নম্বর পারার 12 নম্বর পৃষ্ঠা 13 নম্বর লাইন, সূরার নাম সূরা বাকারার মধ্যে আল্লাহ বলে দিলেন, নবী তোমার কাছে টাকা পয়সা খরচা করবে কোথায় বলতে চাইলো, নবী তুমি বলে দাও টাকা পয়সাগুলো তোমরা তোমাদের বুড়ো বুড়ি বাম্মার পিছনে ব্যয় করবে, আল্লাহ খুশি হয়ে যাবে। বাপেরা অনুরোধ করে বলে যাচ্ছি, যে বাড়িতে বৃদ্ধ পিতামাতা বেঁচে আছে, খবরদার কোনোদিন বুড়ো বুড়ি বাম্মাকে কাঁদাবেন না। বুড়ো বুড়ি বাম্মার দোয়া নেবেন। বাপ আর মায়ের দোয়া যদি তোমার সঙ্গে থাকে, জীবনে তুমি কোনো জায়গায় হারবে না, আল্লাহই তোমাকে জিতিয়ে দেবে। বাপকে কাঁদাবে, মাকে কাঁদাবে, বাপের ভাত দাও না, মার ভাত দাও না, হ্যাঁ, বাপকে একটা আপেল কিনে খেতে দাওনি, মাকে একটা মুরগির ডিম কিনে খাওনি, আর আব্দুল্লাহ মারুফকে দাওয়াত করে দিয়েছি মুরগি খাওয়াবে, তোমার তরকারি আমার দরকার নেই। বাপকে একটা লুঙ্গি কিনে দিয়েছে 200 টাকা, শ্বশুরকে যে মালটা দিয়েছে তার দাম 1200 টাকা, অবাগিনী মাকে একটা শাড়ি কিনেছো তার দাম 400 টাকা, শাশুড়িকে যে মালটা দিয়েছো তার দাম 1400 টাকা। ও শ্বশুর শাশুড়ি তো জামাইকে আব্বা আব্বা বলে, আব্বা আব্বা, ও আব্বা, ও আব্বা, ওতেই জামাই একদম পুরো আব্বা বলেছে শ্বশুর। শ্বশুর শাশুড়ি তোকে আব্বা বলে ডাকে, এই জামাইরা শ্বশুর শাশুড়ি আব্বা বলে ডাকে, ওটা ওর মেয়ের স্বার্থে তোকে আব্বা বলে ডাকে, ঠিক না বেটি? বন্ধু, তোমার শ্বশুর শাশুড়ি তোমাকে যখন আব্বা বলে ডাকবে, মনে রাখবে অন্তর থেকে আব্বা বলে নে, ওটা ওর মেয়ের স্বার্থে তোমাকে আব্বা বাবা বলে ডেকেছে। কিন্তু যেদিন তোমার জনম দুঃখিনী মা, জন্মদাতা বাপ যেদিন তোমাকে একবার আব্বা বাবা বলে ডাকবে, বাপ আর মায়ের আব্বা ডাকটা হলো আল্লাহর রহমতের জান্নাতি ডাক। বাপ কোনোদিন আব্বা বলে ডেকেছে? ছোটবেলায় ডেকেছিল, এখন আর ডাকে না। 4 ছেলের বাপ এখন ডাকে না। তার মানে বাপের কলজায় এত আঘাত দিয়েছো, কোনো ব্যক্তি বস্তুর মাধ্যমে তোমার বাপ আর সেই আব্বা ডাকটার মধ্যে মুখ থেকে বের করে না। বাড়ি গিয়ে ভাববেন আমার ওয়াজটা, কথাগুলো শুনতে সাময়িক খারাপ লাগবে, কিন্তু বলতে হবে আমাকে। বাপেরা পরিবর্তন হন, পরিবর্তন হন। সারা রাত ওয়াজ শুনেছেন, শেষ বেলায় আখিরি মোনাজাতে পীরের আওলাদ এসে আখিরি মোনাজাত করবে। আমি হতবাগা মাঝখানে এসে আপনাদের ব্রেনটাকে একটু এমাতা ওমাতা করে দিলাম। নবী বললেন, জান্নাত 5 শ্রেণীর মানুষের জন্য আশা করে। তার মধ্যে একটা হলো কি? কোরআন তেলাওয়াতকারী। 2 নাম্বার কি? জবানকে ইবাদতকারী মানুষ। 3 নাম্বার হলো ক্ষুধার্তকে খাদ্য দানকারী মানুষ। এই যে মাদ্রাসায় দান করেন আপনারা, গরিবকে দান করেন, এতিমকে দান করেন, মাদ্রাসায় দান করেন, কত এতিম বাচ্চা আছে, কত বাম্মাহারা সন্তান আছে। জানেন আপনি যা দান করছেন, আপনার দানের টাকাটা ওই সন্তানটা খেয়ে যদি আলেম হাফেজ হয়, ওই সন্তান যতদিন কোরআনে ইয়াদ করবে, যতদিন কোরআন পড়বে, তার পার্সেন্টেজ তুমি কবরে শুয়ে শুয়ে পাবে। জোরে বলো।
মনে করেন দান করি বেকার হয়ে যায়, ফালতু, ভুল কথা। কয়েক কটা দেহ মাটি খেতে পারে না, টাটকা থাকে কবরে। শুনে যান, 1 নাম্বার, নবীদের দেহ মোবারক মাটি খেতে পারে না, জোরে বলুন। 2 নাম্বার, শহীদানদের দেহ মোবারক মাটি খেতে পারে না, টাটকা থাকে। 3 নাম্বার, মোকাম্মাল কোরআনে হাফেজের দেহ, আলু পেঁচ মার্কা হাফেজ সাহেব নয় বাবা। ওই হাফেজ সাহেব মসজিদে ইমামতি করছে, পাশের বাড়ির মেয়েটার পেটে বাচ্চা আনিয়ে দিল, ওরকম ছেঁচড়া হাফেজ সাহেবের কথা বলিনি বাবু। মোকাম্মাল কোরআনে হাফেজ, মোকাম্মাল কোরআনে হাফেজের দেহ মাটি খেতে পারে না। মোকাম্মাল কোরআনে হাফেজ, মনে রাখবেন, কিয়ামতের মাঠে 10 জন জাহান্নামীকে জান্নাতে যাবার সুপারিশ করার অনুমতি আল্লাহ তাকে দেবে। হাক্কানি আলেমের দেহ মাটি খেতে পারে না। একজন হাক্কানি আলেম 40 জন জাহান্নামীকে কিয়ামতের মাঠে, একজন হাক্কানি আলেম আল্লাহ পাক তাকে অনুমতি দেবেন জান্নাতে যাবার জন্য, জোরে বলুন সুবহানাল্লাহ। আর মুয়াজ্জিনের দেহ, 12 বছর নিঃস্বার্থভাবে যদি কেউ আজান দেয়, ও দেহ মাটি খেতে পারে না। সেজন্য আপনাদের হাতে ধরে বলে যাচ্ছি বাপ, পায়ে ধরে বলে যাচ্ছি, নিজেকে পরিবর্তন হন, পরিবর্তন হন, পাপ থেকে সরে আসুন, পাপ থেকে সরে আসুন। বাড়িতে সিসি ক্যামেরা লাগান না আপনারা? অনেকের বাড়িতে সিসি ক্যামেরা থাকে না বাপ? হ্যাঁ, আল্লাহ বলে বোকা, ও সিসি ক্যামেরা লাগিয়েছে ওর সেফটির জন্য। ওরে বোকা, তুই সিসি ক্যামেরা লাগিয়েছিস, আর ডাকাত যখন তোকে, গুন্ডা যখন তোকে মারতে আসবে, তারা বুদ্ধি করে তোর সিসি ক্যামেরাটা আগে ভেঙে দেবে। ঠিক না বেটি? মৃত্যু তো লিখে রাখলে ঠিক হবেই হবে, কোথায় রেখে দেবো তুই জানিস না। আল্লাহ বলে তুই সিসি ক্যামেরা লাগিয়েছিস তোর সেফটির জন্য। বোকা কোথাকারে, আমি আল্লাহ তো দেহের মধ্যে সিসি ক্যামেরা লাগিয়ে রেখেছি, আমি তো দেহের মধ্যে 2টো সিসি ক্যামেরা লাগিয়ে রেখেছি, কিরামান কাতিবিন, 2 কাঁধে 2 ফেরেশতা। কবরে ঢোক, কবরে ঢুকলে বুঝতে পারবি আমি সিসি ক্যামেরাটা তখনই খুলবো, তার আগে খুলবো না। বাপেরা, কি করেছি না করেছি বাপ জানে, মন মা জানে বাপ। মনে রাখবেন, কবরে গেলে সব বোঝা যাবে। তাই এই জীবন, এই পৃথিবীতে না, ভালোবাসা ভালোবাসা করেছেন অনেক কিছু, কে কত কাকে ভালোবাসে চেনা হয়ে গেছে, কে কত ভালোবাসেন চেনা হয়ে গেছে। বাপ বেটার ভালোবাসা, স্বামী স্ত্রীর ভালোবাসা, ভাই বোনের ভালোবাসা, ভালোবাসা দেখাচ্ছিস। 2020 সালে করোনা রোগ দিয়ে বুঝে নিয়েছি কে কাকে কত ভালোবাসিস। ঠিক না বেঠিক? ভাইয়ের, স্বামীর করোনা হয়েছে বউ পালিয়েছে, বউয়ের করোনা হয়েছে স্বামী পালিয়েছে, বাপের করোনা হয়েছে ছেলে ডাক্তারকে বলছে মেরে দে মেরে দে, মেরে দাও মেরে দাও। ভাইয়ের করোনা হয়েছে, ভাই লাশ নিতে যায়নি। এই জন্য আপনাদেরকে আমি বারে বারে বলছি, বাপ ফিরে আসুন, ফিরে আসুন। তাই আল্লাহর কোরআন বলছে কিয়ামত কবে হবে বান্দা তোরা কেউ জানিস না, হবে সঠিক। আর কিয়ামতের কিছু আলামত, সুদ খাওয়া বেড়ে যাবে, মদ খাওয়া বেড়ে যাবে, ব্যভিচার বেড়ে যাবে, বিদ্যা উঠে চলে যাবে, অযোগ্য ব্যক্তিরা নেতৃত্ব দেবে যার যে সম্পর্কে কোনো জ্ঞান নেই। শুধু তাই নয়, শিক্ষিত লোকেরা অশিক্ষিত লোকেদের সম্মান করবে ভয়েতে, আবহাওয়ার পরিবর্তন দেখা দেবে, ইত্যাদি ইত্যাদি। 2 নাম্বার বলা হয়েছে ওয়াই নাজিরুল গাইস, কোন মেঘে কতটা পানি বর্ষণ হবে তোরা কেউ জানিস না। 3 নাম্বার ওয়া ইয়ালামু মা ফিল আরহাম, মাতৃগর্ভে কি সন্তান জন্ম হবে ওটা তোরা কেউ জানিস না। ওরে চোর হবে না ডাকাত হবে, আলেম হবে না হাফেজ হবে, তোরা কেউ বলতে পারবি না। তবে একটা কথা বলে যাচ্ছি, শুনে রেখে দিন, বাম্মা যারা হয়েছেন, বাম্মা যারা হয়েছেন তাদের দায় দায়িত্ব আছে। বেটা যদি বেটা হয়, বেটা যদি বেটা হয় বাপের বুকটা ভরে যায়, বেটা যদি পাঁটা হয় বাপের মাথায় ঝুঁকে যায়। ঠিক না বেটি? এই ধরুন আপনাদের গ্রামে একজন কলেজের প্রফেসর আছে, কলেজের প্রফেসর আছে, নন্দীগ্রাম থেকে 2 জন লোক এসছে প্রফেসরের সঙ্গে দেখা করতে। তা প্রফেসর করেছে কি, বাড়ি আছে, ওনার বুড়ো বাপ হাজি সাহেব বাইরে বেরিয়েছে। তা সেই লোক দুটো এসে প্রফেসরের বাপকে বলছে, বাবু অমুক প্রফেসরের বাড়ি যাব। তা প্রফেসরের বাপ কি বলে, বাবা আমার ছেলে প্রফেসর গো বাপ, আমি ওনার আব্বা, এসো 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 এসো, সম্মান দিয়ে বাড়িতে নিয়ে গিয়ে খাওয়ায়। প্রফেসরের বাপের বুকটা ভরে যায় না? আরে ভাই বলুন না যে আমার ছেলে প্রফেসর, লোক আমার বাড়িতে আসছে, আহারে বাপের বুকটা ভরে যায়। বেটা যদি বেটা হয় বাপের বুকটা ভরে যায়। আর পরের লাইনটা, বেটা যদি পাঁটা হয় বাপের মাথায় ঝুঁকে যায়। দেখুন, ছেলে বড় ক্রিমিনাল, হাজি সাহেবের বেটা বড় ডাকাত, বড় ডাকাত গুন্ডা করেছে কি, নন্দীগ্রাম থানার ওসি এসছে ছেলেকে অ্যারেস্ট করতে। এখন বেচারা
হাজি সাহেব রাস্তায় দাঁড়িয়ে আছে, ডাকাতের বাপ চিন্তা করছে হাজি সাহেবকে সেই থানার ওসি তো আর জানে না যে এটা যে হাজি সাহেব, এই ডাকাতের বাপ। থানার ওসি বুড়ো লোক দেখে বলছে, কাকু। ডাকাতের নাম ধরে বলছে, আব্দুল্লাহিল মারুফের বাড়ি কোনটা? তখন ডাকাতের বাপ চিন্তা করছে, নন্দীগ্রাম থানার পুলিশ আমার ছেলেকে খুঁজছে। ও, কেন বাবা, ওকে কি সোনার মেডেল দেয়া হবে? তখন থানার ওসি বলছে, মেডেল? ওকে পাই একবার 20টা মার্ডার কেসে আসামি, আদা রসুন বেটে দেবো। বলে তাই? তখন বাপ কি বলছে জানেন? হাই সাহেব বলছে, চিনিনি চিনিনি। বেটা যদি পাটা হয় বাপের মাথা যুগ। এই মা বোনেরা, পেটের সন্তানকে আলেম হাফেজ করান, পেটের সন্তানকে আরবি শিক্ষা দিন, ইংরাজি শিক্ষা দিন, বিজ্ঞান শিক্ষা দিন, কম্পিউটার শিক্ষা দিন, মাওলানা শিক্ষা দিন, আলেম হাফেজ করুন। দেখবেন একদিন বুঝতে পারবেন। আপনাদের ধারণা হয় কি মনীষা বলে খেতে পারবে না, জলসা ছাড়া খেতে পারবে না? তা পৃথিবীতে তো প্রচুর মনীষা আছে, সব কি জলসা করে নাকি? চাকরি করবে? সব কি চাকরি করে না? আল্লাহ যে রিজিক তাকে রেখে দিয়েছে সেই রিজিকে আল্লাহ তাকে দেবে। তাই আল্লাহ বলছেন, ওমা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা, আগামীকাল বান্দা কি খাবার খাবি, কত টাকা উপার্জন করবি, এ বলার ক্ষমতা তোদের নেই, আমি আল্লাহই জানি। 4 নাম্বার হলো, 5 নাম্বার আল্লাহ বলছেন কি, ওমা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত, কোন জমিনে কোথায় কি অবস্থায় কেমন করে তোদের মৃত্যু হবে এ খবর তোরা কেউ জানিস না, আমি আল্লাহই জানি। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার বাপেরা একবার উচ্চ আওয়াজে দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। কুদরতে আজমি তারকে বুঝিতে পারে, কুদরতে আজমি তারকে বুঝিতে পারে, অজ্ঞান হইবে জ্ঞানী ধ্যান যদি করে। কুদরতে আজমি তারকে বুঝিতে পারে, অজ্ঞান হইবে জ্ঞানী ধ্যান যদি করে। বিউপায় দুনিয়া কেন ভোলা মন, বিউপায় দুনিয়া কেন ভোলা মন, দিবানিশি করো তুমি খোদাকে স্মরণ। গোনাহে ডুবিয়া গেলি, গোনাহে ডুবিয়া গেলি ওরে বেশরম, কিয়ামতের দিন তুই করিলি নিগমন। পানি পানি করে তুমি পড়ে কাঁপি কাঁপি, ওরে সানি তাড়াতাড়ি দেবে তালা চাবি। মালেকুল মউত তোর জান যাবে লইয়া, মালেকুল মউত তোর জান যাবে লইয়া, ঘরওয়ালা করে দাঙ্গা ভাগের লাগিয়া। ঠিক না বেঠিক? হ্যাঁ, লতা মঙ্গেশকর মরে গেল, তার তো ছেলে মেয়ে কেউ ছিল না, তার প্রপার্টিগুলো নেওয়ার জন্য কমিটি সব আত্মীয়রা ছোটাছুটি শুরু করে দিল। শুধু ও কেন, আপনিও। আপনি হাজি সাহেব 1 কোটি টাকার বান্ডিল নিয়ে বালিশ নিয়ে মাথায় দিয়ে শুয়ে থাকবেন, 2টো ছেলে, মরণের সময় বড় ছেলেটা ছোট ছেলেকে বলবে, এই তুই ডাক্তার ডাকতে যা, ছোটটা বলবে, দাদা আমাকে ডাক্তার চেনে না, তুমি যাও। মালেকুল মউত তোর জান যাবে লইয়া, ঘরওয়ালা করে দাঙ্গা ভাগের লাগিয়া। তোর ধনে অন্য জনে উড়াইবে বাহার, তোর ধনে অন্য জনে উড়াইবে বাহার, তুমি হবে খোরাক মাটির উপকার। বাপেরা টাকা ইনকাম করে যাবেন। বাদশা সেকেন্দার মারা যাওয়ার আগে 3টা আদেশ করে গিয়েছিল জানেন। 1 নাম্বার বলেছিল, এই আমি মারা গেলে আমার কবরস্থানে কারা নিয়ে যাবি? তা মন্ত্রীরা বলেছিলেন আমরা সব নিয়ে যাবো। বলে খবরদার নয়। তা কে নিয়ে যাবে? আপনার পরিবার বর্গ। বলে তাও নয়। তা কবরস্থানে লাশটা নিয়ে যাবে কে? বলছে ডাক্তাররা। কারা? ডাক্তাররা। ডাক্তাররা কাঁধে করে আমার কবরস্থানে দিয়ে আসবে। 1 নাম্বার। 2 নাম্বার, আমি মারা যাওয়ার পর আমার কবরের পাশে আমার উপার্জিত সম্পদ কিছুদিন রেখে দিবি, তারপরে নিয়ে চলে আসবি। 3 নাম্বার, আমি মারা যাওয়ার পর আমার হাত দুটো কাপনের বাইরে করে দিবি। আমরা কি করি? কাপনের ভেতরে দিয়ে
মুড়ে দিতে নাকি বাবা? বলুন না রে বাবা, বাইরে করে দিবি। অবাক মন্ত্রী সবাই, উনি বলছেন শোনো, কেন আমি বললাম কারণটা শোনো। মানুষের ধারণা হয় ডাক্তাররা জীবন দেয়, জীবন নেয়। ইন আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ পাক হায়াত মৌতের মালিক, ঠিক না বেঠিক? সুতরাং ডাক্তাররা কাঁধে করে নিয়ে যাচ্ছে কেন? পৃথিবীর মানুষকে জানিয়ে দিচ্ছে, ওরে পৃথিবীর মানুষ শোন, যে বিদ্যা আমাদের দিয়েছিল সেই বিদ্যা অনুযায়ী এর ভেতরে ইনজেকশন ওষুধ ভালো করে ঢুকিয়েছি, মালটাকে বাঁচাতে পারিনি, যার মাল সে নিয়ে নিয়েছে, কাঁধে করে দিয়ে আসছি। দুই, এই শুনে নিন, মাইকেল জ্যাকসন এই যুবক ছেলেরা ভালো জানে, মাইকেল জ্যাকসন 150 বছর বাঁচবে বলে, কত বছর? 150 বছর বাঁচবে বলে 17 জন ডাক্তারকে কাছে রাখতো, 17টা ডাক্তার থাকতো কাছে। যে বিছানায় ঘুমাতো, অক্সিজেন যুক্ত বিছানায় ঘুমাতো, যদি অক্সিজেন চলে যায় মুহূর্তের মধ্যে অক্সিজেন পেয়ে যাবে। 50 বছর বয়স হলো, হার্টটা ব্লক হয়ে গেল, ক্যালিফোর্নিয়া 17 জন ডাক্তার বাঁচাতে পারলো না। কি ভাবছো বন্ধু? কি ভাবছো বন্ধু? ভেবে দেখো। এরপরে আসছি, 2 নাম্বার বলেছিল আমি মারা যাওয়ার পর আমার টাকা পয়সা ধন সম্পদগুলোকে কি করবে তোমরা? কবরের পাশে রেখে দেবে কিছুদিন, তারপরে নিয়ে চলে আসবে। কেন? পৃথিবীর মানুষকে জানিয়ে যাচ্ছি, ওরে পৃথিবীর মানুষ তোরা দেখ, পৃথিবীর মানুষ দেখে এটাই ভাববে যে কোটি টাকার মালিক সম্পত্তি, আজ সে মাটির তলায়, আর তার সম্পত্তিগুলো উপরে, একটুও নেওয়ার ক্ষমতা নাই, একটুও নেওয়ার ক্ষমতা নাই। 3 নাম্বার হলো আমি মারা যাওয়ার পর আমার হাত দুটো কাফনের বাইরে করে দিবি। কেন? পৃথিবীর মানুষকে জানিয়ে যাচ্ছি, ওরে পৃথিবীর মানুষ দেখ, এই দুটো হাত নিয়ে আমি খালি হাতে এসেছিলাম মায়ের পেট থেকে, আজকের যাচ্ছি দুটো খালি হাত নিয়ে, তোরা দেখ এই পৃথিবীতেই সম্পদ উপার্জন করেছিলাম 2 হাত দিয়ে, কিছুই নিয়ে যেতে পারিনি। গীতা যারা পড়েছেন, গীতার সারাংশ কি জানেন? তুমি কাঁদছো, তুমি কাঁদছো, কি হারিয়েছে কাঁদছো? কি হারিয়েছে কাঁদছো তুমি আজকে? তুমি যা নিয়েছো এই পৃথিবী থেকেই নিয়েছো, যা দিয়েছো এই পৃথিবীতেই দিয়েছো। যেটা তোমার আজকের আছে, গতকাল সেটা অন্যের ছিল, আজ তোমার আছে। তুমি আজকের মারা যাও, আগামীকাল সেটা অন্যের হয়ে যাবে, ঠিক না বে ঠিক? বাপ মারা গেছে, ছেলে 2 বছর কাঁদলো, পৃথিবীর নিয়মে আবার চলতে শুরু করলো। স্বামী মারা গেছে, বউয়ের অল্প বয়স্ক বউ, মেয়েটার বয়স অল্প, 2 বছর পরে আবার অন্য জায়গায় বিয়ে দিল, চলতে শুরু করলো, প্রথম স্বামীর কথা ভুলেই গেল। বউ মারা গেছে, স্বামী বিয়ে করে 2 বছর চলতে লাগলো, ভুলে গেল, পৃথিবীর নিয়মে চলতে লাগলো, কেউ কারণ নয়। আল্লাহ বলে এই পৃথিবীতে যদি আপন হতে হয়, ভালো যদি বাঁচতে হয়, নিঃস্বার্থ 2 জন ভালোবাসে। কে? 1 নাম্বার আমি আল্লাহ তোদের অত্যন্ত ভালোবাসি, তুই ডাকলেও তোকে, তোর ডাকে সাড়া দিই, তুই ইবাদত করলেও তোকে খাওয়াই, তুই ইবাদত না করলেও তোকে খাওয়াই। আমার নাম রহমান, আমার নাম রহিম, আমার ফ্রি খানা তোরা কোনোদিন বাদ যাবি না। তবে মনে রাখিস বিচার আমি একদিন করব, হিসাব আমার আছে। বাস্তব কথা বলে যাচ্ছি, এ কথাগুলো নিয়ে একটু ভাবুন, চিন্তা করুন, ভাবুন। আল্লাহ বলে বান্দা শোন, এই পৃথিবীর জমিনে আমি তোদের নিঃস্বার্থ ভালোবাসি, আর একজন নিঃস্বার্থ ভালোবাসে। কে? সে যদি ইচ্ছা করতো, হ্যাঁ মা ভালোবাসে, কত মা আছে বাচ্চা ছেলে রেখে অন্য ছেলের সঙ্গে পালিয়েছে, ঠিক না বে ঠিক? ভুল বললাম? কত মা আছে গো বাবা, নিজের বাচ্চা ফেলে রেখে অন্য ছেলের সঙ্গে পালিয়েছে। কি বলছেন মা, কি বাপ বলছেন? দ্বিতীয় জন কে? শুনে নিন, আল্লাহ বলে শোন, সে যদি স্বার্থপর হতো তাহলে সে এটাই বলতো আমাকে, ওগো আল্লাহ, আমার বউগুলো, আমার মেয়ে জামাই নাতি, এদেরই তুমি জান্নাতে দিও, বাকি সব যা মরে মরুক, জাহান্নামায় যাক, আমার দেখার দরকার নেই। যদি স্বার্থপর হতো, কিন্তু স্বার্থপর নয় রে, সে কি করলো? সে একটাই কথা বলে রইল, ওই মদিনার সবুজ গম্বুজের তলায় শুয়ে রইল, একটাই কথা বলল, হাবলি উম্মতি, হাবলি উম্মতি। ওগো আল্লাহ, আমার উম্মতের কি হবে, আমার উম্মতের কি হবে, জোরে বলুন। বাড়ি থেকে ভাববেন এ কথাগুলো, একটু চিন্তা করুন। তাই অনুরোধ করে আপনাদের বলে যাচ্ছি, বাবা দেখতে দেখতে
2 ঘন্টা বকে ফেলেছি। আমার পরবর্তী বক্তা চলেই আসবে এখনই, আর কয়েক মিনিটের মধ্যে চলে আসবে। বাবা আপনারা একটু আগে আগে আসুন না বাবা, একটু আগে আগে একটু আসুন না। বেচারা হ্যাঁ এই ঘুমোচ্ছে কি তোল ওট, সারা জীবন ঘুমোবি। একটা বছরে একটা দিন জয়েন্টপুরে, একটা দিন ইসালে সব জলসা, মাদ্রাসার জলসা। আর এই জন্য আমি বলি এ মাদ্রাসার জলসা সারা রাত করবেন না, 12টা পর্যন্ত শেষ করে দেবেন, সব থেকে ভালো হয়। আমার তো 24 পরগনায়, দক্ষিণ 24 পরগনায় এই জলসাই হয়। একদম বেশ কয়েক করে জলসা আছে, একদম 12টা পর্যন্ত কমপ্লিট। এতে করে হয় কি জানেন, 1 টন বক্তা থাকলো, 9টায় উঠলো, 3-4 ঘন্টা বকে দিল, জলসা শেষ, তাবারুক খাইয়ে বাড়ি চলে যাও, সকালবেলা ফজরের নামাজটা পড়তে পারবে। ঠিক না বেঠিক? বাস্তব কথা বললাম। আর এ দ্বারা হয় কি, অনেক সময় এই মেদিনীপুরের দিকে আর এই দিকটা কিছু আছে ঘন্টা সিস্টেম, ঘন্টা সিস্টেমে কি 7টা 9টা 9টা 11টা 11টা 1টা 1টা 3টে জলসা শেষ, ফজরের নামাজ হচ্ছে 5:30টায়। এবারও খেয়ে দিয়ে শোবে তো আর উঠতে পারে, ফজরের নামাজটাই যাবে 12টা বেজে। এই জন্য বাপেদের বলি, এখানে যে জলসা প্রতি বছর হয়, এটা সারা বছরের জলসা, বছরে একবার সারা রাতের জলসা। মনে রাখবেন এই উদ্দেশ্যে এখানে বসুন, এই উদ্দেশ্যে জলসা শুনুন। আর কয়েক মিনিট পরে ফজরের আজান, কয়েক মিনিট পরে এই উদ্দেশ্যে বসুন। আজকে সন্ধ্যাবেলা আপনার বাপ মরে গেছে, আজকের সন্ধ্যাবেলা আপনার বাপ মারা গেছে, আসরের নামাজের পরে মা মারা গেছে, মায়ের লাশ এখন বাড়িতে আছে, কালকের বেলা 10টায় জানাজা হবে। এখানে এসেছেন আল্লাহর কাছে দোয়া চাইতে বাম্মার জন্য, এই নিয়ত নিয়ে বসুন, দেখবেন আন্তরিকতা ঘুম কোথায় চলে যাবে। ঠিক না বে ঠিক? হে যুবক ছেলে, এই পিতা সন্তান, তোমার বাপ তোমার হসপিটালে, তুমি যখন হসপিটালে ছিলে তোমার বাপ হসপিটালের বারান্দায় পড়েছিল, তোমার মা তোমাকে নিয়ে হসপিটালের ভেতরে ছিল, তোমার বাপ বারান্দায় পড়েছিল, রাতের পর রাত জেগেছে। আর তোমার বাপ এখন কবরে গেছে, তোমার মা কবরে গেছে, আর বাম্মার কবরে গেছে, তাদের জন্য তুমি একটা রাত জাগতে পারো না। তোমার মতো স্বার্থপর ছেলে পৃথিবীতে একটাও নেই। ঠিক না বেঠি? তুমি তোমার মতো স্বার্থপর পৃথিবীতে নেই। আর একটা কথা বলে যাচ্ছি, এই মা বোনেরা ভালো করে শুনে নিন। আল্লাহর নবী বলেছেন 3 ব্যক্তির দোয়া আল্লাহর দরবারে কবুল হয়, কোনো মিস যায় না। দাওয়াতুল মাজলুম, অত্যাচারকৃত মানুষের দোয়া। অনেক শাশুড়ি আছে দেখবেন ছেলে এবং মেয়ের দুজনের বিয়ে দিয়েছে, তো একটা জামাই পেয়েছে, একটা বৌমা পেয়েছে। ঠিক না বেঠিক? আরে ভাই বলুন না, জামাই পেয়েছে, বৌমা হয়েছে। ছেলে মেয়ের একসঙ্গে বিয়ে দিয়েছে, জামাই পেয়েছে, বৌমা পেয়েছে। কি হয়েছে জানেন? মেয়ের পেটে যখন বাচ্চা এসছে, মেয়ের পেটে বাচ্চা আসতে শাশুড়ি জামাইকে ফোন করে বলছে, আব্বা আব্বা আব্বা, মেয়ের ভালো চলতে পারে না, ছোটবেলা থেকে না ও একদম কিছু করতে পারে না, এখানে দিয়ে যাও না আব্বা, তুমি এসো। ও, তোমার নিজের মেয়েটার বেলা তুমি নিয়ে চলে এলে তোমার বাড়িতে, আর বৌমাকে তার বাপের বাড়ি পাঠালে না। বৌমাকে ডাক্তার বলেছে ভারী জিনিস তোলা নিষেধ, কারণ আর ভারী জিনিস তুলতে পারেন বলে বৌমাকে তুমি কি বলো, আমরা আর পেটে বাচ্চা নিইনি, ও একাই নিয়েছে। ওই তোমার মেয়ের বেলাতে কথা বলো না। শুনে রেখে দাও শাশুড়ি, 1 ঘন্টা ন্যায় বিচার করা 60 বছর ইবাদতের সমতুল্য। এত সহজ জিনিস ইসলাম। আপনারা ধর্মটাকে কিভাবে নিলেন? এই গালে দাড়ি, মাথায় টুপি আর বড় পাঞ্জাবি, এইটুকুই বুঝলেন? লজ্জাস্থানে আগার চামড়া কাটার নাম শুধু মুসলমান বুঝলেন? হ্যাঁ, এটাই কি আপনাদের শিখিয়ে দেওয়া হলো? আর কোনটা কোন নবীর সুন্নত তাও তো জানি না আমরা, খালি সুন্নত বলে চালায়। বক্তারা অনেকেই সুন্নত করে, আরে কোন নবীর সুন্নত? দাড়ি রাখা সুন্নত তো? আরে বাবা বলুন না, হ্যাঁ? মাথায় টুপি দেওয়া কি? তা কোন নবীর সুন্নত? খুঁজে পাবেন না। সব মোহাম্মদ নবীর সুন্নত নয় বাপ, শুনে যান, একটু বলে যাচ্ছি। এগুলো ভুল করেন কেন? এই মাথার চুলটা ছোট করা, পুরুষরা মাথার চুল ছোট করে, এটা মোহাম্মদ নবীর সুন্নত নয়, এটা ইব্রাহিম নবীর সুন্নাত। এই যে গোপ রাখা, মোহাম্মদ নবীর সুন্নত নয়, ইব্রাহিম নবীর সুন্নাত। কুল্লি করা মোহাম্মদ নবীর সুন্নত নয়, ইব্রাহিম নবীর সুন্নাত। দাড়ি রাখা
মোহাম্মদ নবীর সুন্নত নয়, ইব্রাহিম নবীর সুন্নাত। বগলের লোভ, নাভির নিচের লোভ 40 দিনের মধ্যে পরিষ্কার করা মোহাম্মদ নবীর সুন্নত নয়, ইব্রাহিম নবীর সুন্নাত। লজ্জাস্থানে আগা চামড়া কাটা মুসলমানি হওয়া মোহাম্মদ নবীর সুন্নত নয়। 82 বছর বয়সে জঙ্গলে কুড়ুল দিয়ে নিজে নিজে আল্লাহর হুকমে ইব্রাহিম নবী মুসলমানি হয়েছিলেন। শুধু তাই নয়, পেশাব পায়খানা ফিরে পানি ব্যবহার করেন, এটা মোহাম্মদ নবীর সুন্নত নয়, ইব্রাহিম নবীর সুন্নাত। শুধু তাই নয়, হাত আর পায়ের নখ কাটা মোহাম্মদ নবীর সুন্নত নয়, ইব্রাহিম নবীর সুন্নাত। নাভির নিচে থেকে নিয়ে হাঁটুর নিচে পর্যন্ত সতর ঢাকা মোহাম্মদ নবীর সুন্নত নয়, ইব্রাহিম নবীর সুন্নাত। পৃথিবীর জমিনে কিয়ামতের মাঠে সর্বপ্রথম যিনি কাপড় পরবেন তিনি হলেন হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ। অজু করতে গিয়ে হাত মুখ 3 বার করে ধৌত করেন মোহাম্মদ নবীর সুন্নত নয়, ইব্রাহিম নবীর সুন্নাত। নামাজ পড়তে গিয়ে রুকুতে গিয়ে সুবহান রাব্বিয়াল আযীম বলেন 3 বার, মোহাম্মদ নবীর সুন্নত নয়, ইব্রাহিম নবীর সুন্নাত। সাজদায় গিয়ে সুবহান রাব্বিয়াল আলা বলেন 3 বার, মোহাম্মদ নবীর সুন্নত নয়, ইব্রাহিম নবীর সুন্নাত। মেহমানদারি করানো মোহাম্মদ নবীর সুন্নত নয়, ইব্রাহিম নবীর সুন্নাত। পৃথিবীতে একজন নবী ছিলেন যিনি বিনা মেহমানে কোনোদিন খেতেন না, তিনি হলেন ইব্রাহিম খলিলুল্লাহ। তাহলে মোহাম্মদ নবীর সুন্নাত গুলো কি? মাথায় টুপি দেওয়া মোহাম্মদ নবীর সুন্নাত, মাথায় পাগড়ি পরা মোহাম্মদ নবীর সুন্নাত, দাড়ি বড় রাখা মোহাম্মদ নবীর সুন্নাত, গোঁফকে ছোট করা মোহাম্মদ নবীর সুন্নাত, মেসওয়াক করা মোহাম্মদ নবীর সুন্নাত, কুলুপ ব্যবহার করা মোহাম্মদ নবীর সুন্নাত, পাঞ্জাবি গায়ে দেওয়া মোহাম্মদ নবীর সুন্নাত, ভেতরে গেঞ্জি গায়ে দেওয়া মোহাম্মদ নবীর সুন্নাত, পায়ে জুতো পায়ে দেওয়া মোহাম্মদ নবীর সুন্নাত। শুনে রেখে দিন, আল্লাহর নবী বলেছেন নামাজের সময় তোমরা দুটো জিনিস কখনোই করবে না। কটা কটা কটা? দুটো জিনিস কখনোই করবে না। 1 নম্বর, এই পায়ের গাঁটের নিচে এই পুরুষরা নামাজের সময় পায়ের গাঁটের নিচে কাপড় ঝুলিয়ে পড়বে না। পুরুষরা পায়ের গাঁটের নিচে কাপড় ঝুলিয়ে পড়বে না। আর 2 নম্বর, মুখ ঢেকে নামাজ পড়বে না, মুখ ঢেকে নামাজ পড়বে না, মুখ ঢেকে নামাজ পড়বে না। হাজি সাহেব নামাজ পড়তে গেছে 6টা মাস লাগিয়ে, ঠিক না বেঠিক? 6টা মাস লাগিয়ে গেছে। হায়াতের মালিক কে? মৌতের মালিক কে? রোগ দেবার মালিক কে? সারাবার মালিক কে? নামাজটা কার? নামাজের মধ্যে কথা হয় কার সাথে? আল্লাহ বলছে আমি খাওয়াই, আমি সবকিছু করি, আর তুই আমার সঙ্গে কথা বলতে এসেছিস মুখ ঢেকে? বইয়ের কাছে ঘুমানোর সময় তো তখন মাস্ক পরিস না। বাপেরা বাড়ি থেকে কথাগুলো ভাববেন, আমার ওয়াজগুলো না বাবা সাময়িক শুনতে একটু খারাপ লাগবে, কিন্তু বাড়ি থেকে ভাববেন। মোহাম্মদ নবীর আদর্শ কি? আজকের বিশ্ব নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি আদর্শ নিয়ে মানতাম তাহলে মুসলমানদের দশা এইরকম হতো না। শুনে রেখে দিন, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি হালিমা নামক এক মহিলা দুধ পান করেছিল, স্বপ্নে জানেন তো? আরে ভাই বলুন না। তা ডান দিকের স্তনটা হালিমার পান করেছে, বাম দিকেরটা কোনোদিন পান করেনি। একদিন হালিমা তার স্বামীকে বলেছিলেন, প্রাণের স্বামী কি বলবো, এত বাচ্চার দুধ খাইয়েছি, এই বাচ্চাটা ব্যতিক্রম। বলে কেন? বলে আমার ডান দিকটা খায়, বাম দিকটা খায় না। বলে কি বলো তুমি? বলছে হ্যাঁ। বলে তাই নাকি? বলছে হ্যাঁ। তখন নবীর দুধ বাপ বলেছিলেন, হালিমা এ জাতা বাচ্চা নয়। হয়ে গেল, নবীজি বয়স হয়েছে, হালিমা আসছেন নবীর সঙ্গে দেখা করতে, জীবনের শেষ দেখা ওইটাই ছিল। আসছেন, আসার সময় নবীজি দেখতেছেন আরে একটা বুড়ি মেয়ে এসছে। কাছাকাছি যখন এসছে দেখলে আমার দুধ মা হালিমা আসছে। আহারে, নবী আমার কি করেছিল জানেন? কাছে তো কিছুই নেই, বসতে দিই কিসে বসতে দিই? গায়ে চাদর ছিল নবীর গায়ে তখন চাদর ছিল, গায়ের চাদরটার খুলে, নিজের গায়ের চাদর খুলে হালিমাকে বিছিয়ে দিয়েছিলেন বসতে। জোরে বলুন সুবহানাল্লাহ। এ মুসলমানের বাচ্চা, তোমার নবী তার গায়ের চাদর খুলে বসতে দিয়েছে কাকে? কোন মাকে? দুধ মা, নিজের মা নয়। নিজের মা তো 6 বছর আগে মারা গেছে। তুমি নাকি মুসলমানের বাচ্চা, নামের আগে মোহাম্মদ লেখো, গরুর গোস্ত খাও, ঈদ বকরা ঈদের নামাজ পড়ো, লজ্জা করে না? জাতির কলঙ্ক, সমাজের কলঙ্ক, ইসলামের কলঙ্ক। তোমার নবী করেছে কি? গায়ের চাদর খুলে তার দুধ মাকে বসতে দিয়েছে। আর তুমি কি করেছো? তুমি ঘুমাও খাটে, তোমার বুড়ো বুড়ি বাম্মা ঘুমায় চেটায়। তুমি আবার বলা আমি নবীর ভক্ত, একজন মুসলমান। তোমার মতো ভণ্ড মুসলমানকে কিয়ামতের মাঠে নবী পছন্দ করবে না, মনে রেখো। কারণ মুখে নবী করলে হবে না, নবীর কাজটাকে বাস্তবে প্রয়োগ করতে হবে, নবীর কাজটাকে বাস্তবে প্রয়োগ করতে হবে। নামাজের কথা কোরআনে আছে 82 জায়গায়। কত জায়গায়? 82 জায়গায় নামাজের কথা আছে। আর লেখাপড়ার কথা কোরআনে আছে 92 জায়গায়। তা কোন সংখ্যাটা বেশি, 82টা না 92টা? তা নামাজের কথা খুব বলেন তো, লেখাপড়ার কথা বলেন না কেন?
আফসোস আমার এই জায়গাটায়, দুঃখ আমার এই জায়গাটায়। নামাজের কথা 82 জায়গায় আছে গো বাপ, আর লেখাপড়ার কথা কোরআনে 92 জায়গায় আছে। নবীকে প্রথম প্রশ্ন করা হয়েছিল, শুনে রেখে দিন। নবীকে প্রথম নবীজি একদিন বসে আছেন, 1 মিনিট, অসুবিধা হচ্ছে আপনাদের? ভালো করে শুনে যান। নবীজি বসে আছেন, এমন সময় আরবের মানুষেরা নবীকে প্রশ্ন করছে, এ মোহাম্মদ, তোমার ধান্দাটা কি গো? ও পাশে একজন বলছে, হ্যাঁ বুঝিস নি, এসব কি নতুন নতুন ধর্ম প্রচার করছো, ধান্দা হচ্ছে পয়সা ইনকাম করা। তখন বলছে, তোমার যদি তাই উদ্দেশ্য হয় তাহলে বলো, এই অর্ধেক আরব তোমার নামে আমরা লিখে দিচ্ছি, খুশি তো? আমার নবী বলেছিলেন, ওটা আমার দরকার নেই। তা কি চাও? সুন্দরী একটা মেয়ে, তাই যদি হয় বলো, এই আরবের সব থেকে সুন্দরী মেয়েটার সঙ্গে তোমার বিবাহ দেব, খুশি তো? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, ওটা আমার দরকার নেই, ওটা আমার দরকার নেই। তা তুমি কি চাও, ধান্দাটা কি? নবী চুপ করেছিলেন। আল্লাহ জিবরাইলকে পাঠালেন, কোরআনের এই আয়াত তখন নাজিল হলো, কি? কুল, নবী তুমি বলো, রব্বি জিদিনি ইলমা, রব্বি জিদিনি ইলমা, ওগো আল্লাহ তুমি আমার জ্ঞানকে বাড়িয়ে দাও, জ্ঞানকে বাড়িয়ে দাও, জ্ঞানকে বাড়িয়ে দাও। এই জন্যই নবী বলেছিলেন, উতলুবুল ইলমা মিনাল মাহদি ইলাল লাহাদ, দোল্লা থেকে নিয়ে কবর পর্যন্ত লেখাপড়া শেখ। যে জাতি লেখাপড়ায় পিছিয়ে, সে জাতি সব দিকে পিছিয়ে। শত মূর্খ লয়ে আমি স্বর্গে নাহি যাব, দ্বাদশ পণ্ডিত নিয়ে পাতালেই রব। 100 জন মূর্খ মানুষকে নিয়ে স্বর্গে গিয়ে কোনো লাভ নেই, 12 জন শিক্ষিত লোককে নিয়ে নরকে থাকে অনেক ভালো। মূর্খ বন্ধুর থেকে শিক্ষিত শত্রু ভালো। মনে রাখবেন, যে জাতি লেখাপড়ায় পিছিয়ে, আজকের মুসলিম সমাজ এরা লেখাপড়ায় পিছিয়ে, গবেষণায় পিছিয়ে। ওই 500টা ছেলে মাধ্যমিক পাশ করেছে, তাই এরা জরি দর্জি ফুল মেশিন এইটুকুই বুঝেছে। জরি দর্জি ফুল মেশিনের পরেই ব্যাস মাধ্যমিক পাশ করেছে, উচ্চ মাধ্যমিক পাশ করেছে, ও বাবা অনেক পড়ে ফেলেছে। চ মুসলমান, তুমি একবার ভাবলে না তোমাকে আইপিএস হতে হবে না, আইএস হতে হবে না, তোমাকে ডাক্তার হতে হবে না, ইঞ্জিনিয়ার হতে হবে না, কম্পিউটার হতে হবে না? আমি আপনাদের বলে যাচ্ছি আজকে, আপনি আপনার ছেলেকে 3টে শিক্ষা দিন। জয়নপুরের লোকেদের বলে যাচ্ছি, বাবা নিজের ছেলেকে 3টে শিক্ষা দেবেন, ওই ছেলের ভবিষ্যতে চিন্তা ভাবনার করতে হবে না। 3টে শিক্ষা কি কি? 1 নাম্বার, এই কোরআনের শিক্ষা দেবেন, অ্যারাবিক ভাষাটা শেখাবেন, অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ, স্পোকিং অ্যারাবিক যাকে বলা হয়, আরবিতে কথা বলা, এটা শিখিয়ে দেবেন, তা কোরআন পড়াও হয়ে যাবে। 2 নাম্বার, স্পোকিং ইংলিশ, স্পোকিং ইংলিশ, ইংলিশটা শিখিয়ে দেবেন, ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ ইংলিশ জানা আছে। আর 3 নাম্বার হলো কম্পিউটার, আধুনিক বিজ্ঞানের যুগে কম্পিউটারটা মাস্ট। বেসিক তো আছেই, ডিপ্লোমা করিয়ে দেন, সাথে সাথে নেটওয়ার্ক সফটওয়্যার হার্ডওয়্যার যে কোনো একটা করিয়ে দেন। আর এই 3টে শিক্ষা ছেলেকে দেন, ওই ছেলের জীবনে কোনো দিন ভাতের চিন্তা আপনার করতে হবে না, ও ঠিক করে নিজের পায়ে দাঁড়িয়ে যাবে। বাস্তব কথা বললাম, বাড়ি থেকে ভাববেন আমার কথাগুলো। ইংরেজির কথা কেন বললাম শোনেন, একটা কথা বলি, আমি নাম বলছি না, নাম বলছি না, আমি পশ্চিমবাংলার কোন একজন বক্তা, নাম বলবো না, কোন এক বক্তা, উনি যাচ্ছেন বোম্বাই আর আমি যাচ্ছি হায়দ্রাবাদ। তো উনি করেছেন কি, মানে ইংরেজি না জানার ফলে যে কত ভুগতে হয়েছে কল্পনার বাইরে। প্লেনের ভিতরে, প্লেনে ঢোকার আগে বোর্ডিং পাস নিতে হয়, বোর্ডিং পাস। তা বোর্ডিং পাস যখন নিচ্ছে, তখন যে মেয়েটা, সব ইয়াং মেয়ে থাকে দেখবেন, এয়ারপোর্টে যারা গেছে দেখবেন, ইয়াং মেয়ে সব দেখতে শুনতে ভালো, ওরা কিন্তু খুব শিক্ষিতা এবং ওদের 3-4টে ভাষায় ওরা কথা বলতে পারে, মূর্খ নয়। তো এবার তার ড্রেসটা আমি দেখবো কেন, তার ভাষাটা, তার ব্যবহারটা মেন জিনিস, আমার ড্রেসের দিকে তাকাবো কেন? তো এবারে করেছে কি, সে মলি সাহেব লোক দেখে, এবারে সে মেয়েটি ভদ্র মহিলা বলছে, স্যার স্যার, উইন্ডোজ ও ডোর, আপনি সিটটা জানালার দিকে নেবেন আর দরজার দিকে নেবেন প্লেনের। মলি সাহেব তো ইংরেজি জানে না, কি বললো জানেন? বোম্বাই, বোম্বাই। সে মেয়েটা অবাক, বলছে প্লিজ টেল মি স্যার, প্লিজ টেল মি স্যার, উইন্ডোজ ও ডোর। তখন কি বলছেন, রেগে গিয়ে বলছে, দেখো না দেখো না বোম্বে লেখা আছে, দেখো দেখো বোম্বে লেখা আছে। এবার আমি দেখি, আমি কি হলো,
এরকম করছে কেন দেখি, গিয়ে দেখি প্রবলেম, ইন্ডিগো প্লেন, যে প্লেনে যাচ্ছে ইন্ডিগো, আমি যাবো এয়ার ইন্ডিয়ায়, ও যাবে ইন্ডিগোয়, নাম বলছে না বক্তাটার, আর শুনে লাভ নেই। তখন আমি গিয়ে বলছি কি ব্যাপার, নিশ্চয়ই কিছু প্রবলেম হয়েছে। তাই বললাম হ্যাভ ইউ এনি প্রবলেম, হ্যাভ ইউ এনি প্রবলেম। উনি বলছেন উইন্ডোর ও ডোর। আমি বললাম উইন্ডো। ওকে থ্যাংক ইউ, ওয়েলকাম। চলে এলাম নিয়ে। আমাকে বলছে মারুফ ভাই কি জিজ্ঞেস করলো, কি বললে তুমি? তাই বললাম উনি আপনাকে জিজ্ঞাসা করছিল আপনি সিটটা জানালার দিকে নেবেন আর দরজার দিকে নেবেন, তা আপনি কি বলেছিলেন? যে আমি বলেছি বোম্বাই। খুব ভালো কথা বলেছে, বুঝলেন? সেই দিন থেকে ভেবেছিলাম যে মোস্ট ইম্পর্টেন্ট, ইংরেজির কিন্তু কত গুরুত্ব, খারাপ ভাববেন না, মানে একদম বাস্তব অভিজ্ঞতা। আর একটা মানে উদাহরণ দিচ্ছি, এই জেলা হাওড়া জেলা, বাগনান আছে না, হ্যাঁ বাগনানে, বাগনান থানা, কি হচ্ছে ওখানে ওদিকে, কি বক্তব্য করছে ওরা নাকি? যাক শুনে যান, এ হাওড়া জেলা বাগনানে বাড়ি গো বাপ, লোকটার নাম এসকে মেজানুর রহমান, পয়সা আছে, লেখাপড়া তত শিখতে পারেনি, বিজনেস আরে ব্যবসায়ী। তো বলছে মারুফ ভাই আমার দুটো হাঁটুর যন্ত্রণা হতো, হাঁটুর যন্ত্রণা, তা আমি কলকাতার সব ডাক্তার দেখিয়েছি, 1 মিনিট বাবা, কলকাতার ডাক্তার দেখিয়েছি, ডাক্তার পাইনি, সকলেই ট্যাবলেট ইঞ্জেকশন দিয়েছে, খেয়েছি, 2 দিন ভালো হয়েছে, আবার শুরু হয়েছে। লাস্টে কলকাতার ডাক্তারদের প্রতি বিশ্বাস হারিয়ে আমি ভেলোরে গেছিলাম। ভেলোরে যে ডাক্তার আমাকে দেখছিলেন, ডাক্তারটার নাম হলো কি জানেন? ডাক্তারটার নাম হলো জেকব জক্স। উনি একজন খ্রিস্টান, বাড়ি কোথায়? আমেরিকায়। তো আমি শুনেছি খুব ভালো ডাক্তার জেকব জক্স। তো এবারে গিয়েছি, যাওয়ার পরে উনি আমাকে জিজ্ঞাসা করছেন হোয়াট ইজ ইউর, মাশাআল্লাহ, যার অপেক্ষায় আপনারা ছিলেন বাপেরা, আল্লাহর ওলির সন্তানের সন্তান এসে হাজির হয়ে গেছে। একবার তাকবীর দেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমার বাপেরা, এতক্ষণ আপনাদের কাছে বিভিন্ন দিক নিয়ে আলোচনা করছিলাম, যে মানুষটা এসেছেন তার পরিচয়টা একটু দিই। তার বাপের বাপ অর্থাৎ পিননগর হাজী সাহেব হুজুর আল্লাহর জবরদস্ত ওলি ছিলেন। বাপেরা তাজিমান একটু দাঁড়িয়ে যান, নারায়ে তাকবীর। আল্লাহ আসসালামু আলাইকুম। আমাদের আজকের যিনি